أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের উইকলি আলোচনায় জয়েন করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। তো আমরা ইনশাল্লাহ আজকে নতুন একটা টপিক শুরু করব, যেটা আমরা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে মাযহাবের উপরে। তো মেইনলি আসলে মাযহাব কি, মাযহাব কিভাবে শুরু হলো, এবং মাযহাবের মধ্যে দিয়ে আমাদের সমাজে যে প্রান্তিকতা আছে, বিশেষ করে মাযহাব একদমই মানা যাবে না বা মাযহাব অন্ধভাবে মানতে হবে, এই ধরনের প্রান্তিকতাগুলোর ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কী রকম হবে, এবং কুরআন এবং সুন্নাহর আলোকে আলটিমেটলি আমরা মাযহাবের ব্যাপারে কী রকম দৃষ্টিভঙ্গি রাখবো এবং এটার গুরুত্ব কী, বা মানে কি ক্ষেত্রে এটা কিভাবে আমরা বিভিন্ন সময় মাযহাবের বিভিন্ন বিষয়গুলোকে কুরআন এবং সুন্নাহর আলোকে এটাকে মেনে চলবো, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আমি যেটা করতেছিলাম যে আলটিমেটলি এটার ভূমিকা বা মেইনলি আসলে এই পুরো লেকচারটার জন্য যে বইটা ফলো করব, এটা হচ্ছে যে ডক্টর বিলাল ফিলিপসের একটা বই আছে, সেটা হচ্ছে ইভলিউশন অফ ফিক, মোটামুটি ফিক বা ইসলামিক জুরিসপ্রুডেন্স, এটার ক্রমবিকাশ, কিভাবে এটা আলটিমেটলি ক্রমবিকাশ হলো, এর মধ্যেই আসলে মাযহাবের ধারণাটা চলে আসে। তো মেইনলি এটাকে মাযহাবকে কেন্দ্র করে বা ফিকের বিভিন্ন সময় বিভিন্নভাবে কিভাবে ফিকটা রিভলভ করলো, ক্রমবিকাশ হলো, এই ব্যাপারে এটার আলোচনা। তো এই বইটা আলটিমেটলি অনেকদিন আগে আমি পড়ছিলাম, 10-12 বছর আগে, বাট লাকিলি আবার ইসলামিক স্টাডিজ কোর্সের ফার্স্ট ইয়ারেও এই বইটা পড়ানো হয়, এবং ডক্টর বিলাল ফিলিপস যে রাইটার এই বইটার, সে নিজেই কোর্সটা কন্ডাক্ট করছিল। তো আলহামদুলিল্লাহ, বাট আমি যেটা করতেছিলাম যে এটার কোনো বাংলা ভার্সন আছে কিনা। তো লাকিলি যেটা হচ্ছে যে এটার একটা বাংলা অনুবাদও আছে। সেই অনুবাদটার নামকরণ এটা হচ্ছে শিয়ান পাবলিকেশন থেকে 2014 সালে এটা প্রকাশ করা হয়েছে। তো এটার নাম দেওয়া হয়েছে মাযহাব, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তো এই নামে এটা বাংলায় আছে। এটা ফ্রি পিডিএফও পাওয়া যায়, বা আমরা বইটার হার্ড কপিও বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারি। তো আমি মেইনলি এই বইটাই ফলো করব, আর এর মধ্যে অন্যান্য আলোচনা বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস আসতে পারে, বাট মেইনলি এটাই ফলো করব। তো আলটিমেটলি পটভূমি হিসেবে আমরা এখান থেকে কি শিখতে চাই বা কি জানতে চাই বা কি সামারি আমরা এর মধ্যে নিয়ে আসতে চাই, এটা নিজে থেকে না বলে আমি বইটা থেকেই বলি। বইয়ের প্রকাশক আর তারপরে বইটার মুখবন্ধ লিখছেন ডক্টর মনজুরে ইলাহি, এবং তারপরে ডক্টর বিলাল ফিলিপসের ভূমিকা আর কি। এই তিনটা দিয়ে আমরা শুরু করি। আসলে এখান থেকে আমরা কি জানতে চাচ্ছি বা কি জন্য বা কিভাবে বইটা লেখা হয়েছে। তা আমি যদি প্রথমে প্রকাশকের কথা দিয়ে শুরু করি, তো যেটা বললাম, এটা শিয়ান পাবলিকেশন থেকে ছাপানো। বইটার শিয়ান পাবলিকেশনের ম্যানেজার হচ্ছে শরীফ আবু হায়াত। তো উনি যেটা প্রকাশক হিসেবে যেটা সামারি উনি ভূমিকায় লিখছে, সেটাতে উনি বলতেছেন যে মসজিদের শহর ঢাকা, যেখানে শৈশব কেটেছে, সেখানে 5 থেকে 6টি আজান শোনা যেত। এরপরও আমরা 7 মিনিট হেঁটে দূরের একটি মসজিদে যেতাম সালাতের জন্য, কারণ মসজিদটি আমার নিজ মাযহাবের। তো এখান থেকে আমরা আমাদের উপমহাদেশে, বিশেষ করে নট অনলি উপমহাদেশ, এটা অন্যান্য জায়গাতেও আছে, বাট আমরা যেহেতু উপমহাদেশের প্রেক্ষাপটে এটাকে আলোচনা করব, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এখানেও অনেক সময় আমরা দেখব যে আমাদের এই মাযহাবের প্রান্তিকতার জন্য আমরা মসজিদগুলোকে আলাদা করে ফেলি অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। সেখানে লেখক বলতেছেন যে তার শৈশবের স্মৃতি হচ্ছে যে যেখানে 5-6টা আজান আমরা শুনতাম, তার মানে আমার বাসার কাছেই 5-6টা মসজিদ ছিল বিভিন্ন দিকে। সেগুলো ছেড়ে আমরা 7-8 মিনিট সে হেঁটে যাইতো, কারণ সেই মসজিদটা ছিল তার নিজের মাযহাবের। তার মানে ওই নিজের মাযহাবের মসজিদ ছাড়া তারা অন্য মাযহাবের মসজিদেও ওয়েলকামড ছিল না। তো ছোটোবেলার স্মৃতি হাতড়ে বেড়ালে তাওহিদ শব্দটি আসে না, আসে মাযহাব শব্দটা। তাওহিদের প্রকারভেদ শেখার আগে আমরা শিখেছি বিভিন্ন মাযহাবের নাম। তো
তার মানে আলটিমেটলি ইসলামের যে মূল ভিত্তি বা মূল শিক্ষা, যেটা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এই ইম্পর্ট্যান্ট এই কনসেপ্টগুলো যেটা একজন মানুষকে পরিপূর্ণ মুসলিম করে তুলবে, ইসলামের কনসেপ্টগুলো তার জন্য ক্লিয়ার করবে, এই কনসেপ্টগুলোর আগে আমরা মাযহাবের সাথে পরিচিত হই এবং মাযহাবের শব্দগুলো বা মাযহাবের কনসেপ্টগুলো আমাদের কাছে সামনে চলে আসে। কেউ বলতো আমরা কোনো মাযহাবই মানি না, কেউ বলতো একটি মাযহাবই মানতে হবে, কারো ভাষ্য ছিল আমরা শুধু কুরআন হাদিস মানি, বাকি সব বাদ। তো এইরকমভাবে বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করত। কারো কারো মত ছিল যে কোনো মাযহাবই মানা যাবে না, আবার কারো কারো মত হচ্ছে একটা মাযহাবকেই অন্ধভাবে মানতে হবে, একটার সাথে আরেকটা মিক্স করা যাবে না। আবার কারো কারো ভাষ্য ছিল যে না, আমরা সব বাদ দিয়ে শুধু কুরআন এবং হাদিসকেই মানব। তো এই ধরনের কথাগুলো আমরা 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 এক্সপেরিয়েন্স করি, আমরাও শুনি। আমাদের মাযহাবের ব্যাপারে এই ধরনের বক্তব্যগুলো মোটা দাগে সবখানেই প্রচলিত। তো ইভেন প্রকাশক আবু হায়াত তার মানে অভিজ্ঞতায় বলতেছেন যে এমনও তার স্মৃতিতে আছে যে মিছিল আসছে যে মসজিদকে ভেঙে ফেলবে, মানে অন্য অন্য মাযহাবের যারা আছে তারা এসে মসজিদকে ভেঙে দেবে বা মসজিদের মাইক কেড়ে নিচ্ছে, এই ধরনের স্মৃতি তার আছে। অমুসলিমদের নয়, আমরা শত্রু মনে করতাম একদল মুসলিমদেরকে, তাদের শত্রু ভাবাপন্ন দেখতেও পেতাম। তার মানে আমাদের কনফ্লিক্টটা ছিল অমুসলিমদের সাথে না, আমরা তাদেরকে শত্রু মনে করতাম না, আমরা শত্রু মনে করতাম হচ্ছে আরেক দল অন্য মাযহাবের মুসলিমদেরকে। এবং হানাফিদের পেছনে সালাত হয় না এরকম ফতোয়া চাওয়া হতো, দেয়া হতো। হানাফিদের কেউ যদি আহলে হাদিস মসজিদে আসতো তাহলে তেরে ফুরে যাওয়া হতো। সো এইখানে দেখা যেত যে যে একটা আমলের সুন্নাহ, যেটা হচ্ছে হয়তো জোরে আমিন বলা বা রাফা আদাইন করা, এই ধরনের আমলের সুন্নাহকে প্রতিষ্ঠা করতে গিয়ে হারিয়ে যেত আদবের সুন্নাহ, বা আদবের যে সুন্নাহ সেটাকে হারায় ফেলা হতো এবং সেটাকে লঙ্ঘন করা হতো। এবং অনেক ক্ষেত্রে বিভক্তি সৃষ্টি করা হতো, মারামারি কাটাকাটি করা হতো, যেগুলো আলটিমেটলি উম্মার যে ফরজ দায়িত্ব, তাদের যে একত্রে থাকা, উম্মার যে মানে ভ্রাতৃত্বের যে কনসেপ্ট, ফরজ কনসেপ্ট, যেটা ওয়াজিব, আমাদেরকে যেটা মাস্ট করতে হবে, সেইটা থেকে বের হয়ে এসে আমরা এই সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতাম। তো এই ধরনের এই জিনিসগুলো বাংলাদেশে আছে বা আমরা ফেস করছি, এবং অনেক সময় আমরা শুনছি যে এই ধরনের ব্যাপারগুলোতে এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে মারামারির পর্যায়ে যায় এবং খুনোখুনির পর্যায়েও চলে যায়। কতটা মারাত্মক! তো এখন মাযহাবকে কেন্দ্র করে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির এই সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। বঞ্চিত থেকেছি দ্বীনের প্রকৃত জ্ঞান থেকে। নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের মতো সমকালীন সমস্যাগুলোর জন্য আমরা তৈরি হইনি। মুসলিম বাংলাদেশিদের একটা বিশাল প্রজন্ম আল্লাহকে না চিনে বড় হয়েছে, জেনেছে ইসলাম মানেই কাদা ছোড়াছড়ি। তার মানে লেখক যেটা এখানে মানে প্রকাশক যেটা বলতে চাইছেন যে মাযহাবকে কেন্দ্র করে যে এই যে প্রান্তিকতাগুলো, যে বাড়াবাড়ি মানে এবং ছাড়াছাড়ি, এই দুই ক্ষেত্রেই যে প্রান্তিকতা, এটার জন্য আলটিমেটলি মুসলিম হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এই অহেতুক কাদা ছোড়াছড়ির মধ্যে গেছি, কিন্তু আমরা সেটার মধ্যে গিয়ে আমরা প্রকৃত যে জ্ঞান, তাওহীদের যে জ্ঞান এবং সমসাময়িক যে ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো, যেগুলো আমাদের জন্য জানাটা অবশ্যই উচিত একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে, সেটা ইসলামের মানে আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে যেটার জন্য দায়ী। যেমন আমরা নাস্তিকতা সম্পর্কে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, সেকুলারিজম সম্পর্কে, জাতীয়তাবাদ সম্পর্কে, ন্যাশনালিস্ট চিন্তাভাবনা থেকে এই ধরনের সমকালীন ব্যাপারগুলো, যেগুলো আমাদেরকে আসলে একটা মানে মানে অ্যাজ এ হোল উম্মা আমাদেরকে ডিরেইল করে দিচ্ছে, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করে বা গবেষণা করে এগুলোর জন্য নিজেকে প্রস্তুত করি নাই। আমরা ইসলাম মানেই মনে করছি যে এর মধ্যে গেলেই দেখা যাবে একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি করে, একজন এক মাযহাব আরেক মাযহাবের উপরে আক্রমণাত্মক ভূমিকা নেয়, এগুলোর মধ্যে দিয়েই আমরা বড় হয়েছি এবং আল্লাহকে না চিনে বড় হয়েছি। সো এই জন্য যেটা হচ্ছে যে অথচ দেখা যাচ্ছে যে আমরা মুসলিম না, মানুষের মাঝে কোনো সংঘাত চাই না, কিন্তু মানুষকে আমরা ঐক্যের দিকে ডাক দিচ্ছি, আল্লাহর একত্বের দিকে ডাক দিচ্ছি, কিন্তু আমরা আবার ওই একই ব্যক্তি মতভিন্নতাকে ঘিরে অনৈক্য আর হানাহানি সৃষ্টি করি। আর বিচার দিবসে মানে এটার জন্য আলটিমেটলি আমাদেরকে জবাব দিতে হবে। এবং মাযহাবকে কেন্দ্র করে অজ্ঞতার যে বিশাল ধোঁয়াশা সমাজকে আচ্ছন্ন করে রেখেছে, সেটাকে আমরা জ্ঞান পবনে দূর করতে চাই। মানে প্রকাশক বলতেছে এই বইটা আলটিমেটলি এই যে প্রান্তিকতাগুলো আছে আমাদের মাযহাবকে কেন্দ্র করে, এগুলোকে দূর করার জন্য হেল্প করবে। তো এটা হচ্ছে প্রকাশক এভাবে তার বইয়ের প্রকাশ মানে ভূমিকায় লিখছেন।
আমাদের কাছে মোটামুটি একটু ধারণা হলো যে আমরা আমাদের প্রেক্ষাপটটা কি আমরা কোরিলেট করতে পারলাম। আমরা জানি যে আমাদের মধ্যে এই ব্যাপারগুলো আছে, আমাদের মধ্যে প্রচলিত আছে, এবং এটা আমাদের জন্য একটা বাধা, মানে ইসলামের পথে জ্ঞান অর্জন করার জন্য, ভ্রাতৃত্বের জন্য, এবং মানে যে যে আল্লাহকে প্রকৃতভাবে চেনার জন্য। এই এই জিনিসগুলো আমরা মানে আমাদের মানে এই সব থেকে আমরা যদি ক্লিয়ারলি না জানি যে কেন এটা হচ্ছে বা কি করা উচিত বা এই ব্যাপারে কুরআন সুন্নাহর বক্তব্য কি, তা না হলে আলটিমেটলি আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো না। এবং এই বইটা হচ্ছে এই 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 জিনিসটার একটা সারাংশ জানার জন্য খুবই উপযোগী একটা বই, সেই জন্যই উনি এটাকে প্রকাশ করছেন বাংলায়। তারপরে ডক্টর মনজুর ইলাহি এটার মুখবন্ধ লিখছেন। আমরা জানি ডক্টর মনজুর ইলাহিকে, খুবই পরিচিত মুখ, একজন আলেম, ভালো ভালো আলেম। তো উনি উনি যেটা মুখবন্ধ লিখছেন, ওনার থেকে যদি একটু দেখি উনি যেটা বলতেছেন যে ওনার ইতিহাসের পাঠক মাত্রই জানেন যে একটি জাতি তার সামাজিক, বুদ্ধিভিত্তিক ও পার্থিব উন্নতির ক্ষেত্রে যতই উন্নতির সোপানে আরোহণ করুক না কেন, যদি সে জাতির মধ্যে আইনের অনুশাসন না থাকে এবং আইনি মূলনীতি বলে কোনো জিনিস না থাকে যা তাদের সকল আচরণ, মুআমালা ও চুক্তিগুলোকে নিয়ন্ত্রণ করবে ও যার উপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং সমাজ ও রাষ্ট্রের সকল বিশৃঙ্খলা দূর করবে, তাহলে তাদের পতন ত্বরান্বিত হতে বাধ্য। কারণ আইনি মূলনীতির অনুসরণ ও আইনের অনুশাসন প্রতিষ্ঠাই একটি জাতিকে পুরোপুরি সমৃদ্ধ ও উন্নত করতে পারে। সো এখন আল ফিক আল ইসলামী ওয়াহি নির্ভর একটি আইন ব্যবস্থা। আল কুরআন এবং সুন্নাহ হলো ফিকের মূল উৎস। তো মানে মানে যেটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি আমরা যতই বলি না কেন পার্থিব ক্ষেত্রে আমরা উন্নতি লাভ করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা আইনের শাসন প্রতিষ্ঠা না করব এবং আইনের মূলনীতিগুলো প্রতিষ্ঠিত না থাকবে, যেটা হচ্ছে মুআমালার ক্ষেত্রে, চুক্তিগুলোর ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কর্মকাণ্ডকে পরিচালনা করার ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত হইতে পারবো না, আমরা উন্নত হইতে পারবো না। কারণ উন্নতির মাপকাঠি হচ্ছে যে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক জীবনের মধ্যে আমাদের এই আইনের অনুশাসন থাকতে হবে এবং আইনের মূলনীতিগুলো একটা মানে 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 কুরআন এবং সুন্নাহ ভিত্তিক মূলনীতির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, যেহেতু এটাই একমাত্র হচ্ছে আমাদের জন্য জীবন ব্যবস্থা। সো এইটাই এখন এই যে ব্যবস্থাটা বা এই আল ফিক আল ইসলামী, মানে ইসলামের যে এই ফিক, এই জুরিসপ্রুডেন্স, এই আইনি সমাধান, এগুলো হচ্ছে ওহী নির্ভর একটি ব্যবস্থা যার মূল ভিত্তি হচ্ছে কুরআন এবং সুন্নাহ। এটা হচ্ছে এর মূল উৎস, এখান থেকে এটা আসছে। এখন এই দুইটা উৎসের মূলনীতির আলোকে ইস্তেহাদ এবং গবেষণার মাধ্যমে ফিক শাস্ত্র যুগে যুগে বিভিন্ন সমস্যার সমাধান করছে। কারণ এই মূলনীতিগুলো যখন কুরআন এবং সুন্নায় দেয়া আছে, কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন আইনি সমস্যার সমাধান করতে হয়েছে, বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় বিভিন্ন ফতোয়ার সম্মুখীন হইতে হয়েছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। এই সমস্যাগুলোকে ওই স্কলাররা এটাকে ইস্তেহাদ করছেন কুরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে, এবং সেটার যে সমাধান সেই ওই পরিস্থিতিতে একটা মুসলিমের জন্য কি করতে হবে, এই ব্যাপারগুলো আমাদের কাছে জানাইছেন। এখন এইটাই হচ্ছে ইসলামের আরেকটা চমৎকার মানে সৌন্দর্য, যেটা হচ্ছে এই ধর্মটাকে চির আধুনিক করছে, গতিময় করছে এবং সকল যুগের সাথেই সঙ্গতিপূর্ণ করছে। তো ইসলামী অন্যান্য শাখার মতো ইসলামী ফিকে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস। তো এই যে আমরা বললাম যে যুগের সাথে সাথে বিভিন্নভাবে কিভাবে এই রুলিংয়ের প্রসেসটা ডেভেলপ হয়েছে, এই ফিকের মানে আইনি ব্যাপারগুলো কিভাবে আসবে, এই উসুলগুলো, এই রুলসগুলো, প্রিন্সিপালসগুলো কিভাবে গড়ে উঠছে, এইটা হচ্ছে খুবই সমৃদ্ধ একটা ইতিহাস এবং খুবই স্ট্রাকচার্ড ওয়েতে ওলামারা এটাকে যুগের পর যুগ এটাকে লালন করছেন এবং এটাকে সমৃদ্ধ করছেন এবং এই প্রিন্সিপালগুলো গড়ে উঠছে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় বলি যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকিদা, মানে তারা ওই প্রিন্সিপালগুলোকে সেইভাবে ফলো করছে। সো এইটা হচ্ছে একটা সমৃদ্ধ ইতিহাস। এখন এই বইয়ের মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই বইয়ে এই যে ইতিহাসটা, কিভাবে যে ফিকটা রিভলভ হলো, কিভাবে ফিকটা শুরু হলো এবং কিভাবে প্রোগ্রেস হলো, এবং প্রোগ্রেস হওয়ার মধ্যেও হচ্ছে কিভাবে এর মধ্যে কনফ্লিক্টগুলো তৈরি হলো, এটাও ইতিহাসেরই একটা অংশ। এবং সেই কনফ্লিক্টগুলো কেন তৈরি হলো এবং কনফ্লিক্টগুলো থেকে আমাদের করণীয় কী বা সেটা কী পরিস্থিতির মধ্যে দিয়ে আগায় গেল, এই পুরো ইতিহাসটা যদি আমরা জানি, বা এটা আমাদের জানাটা খুব ইম্পর্ট্যান্ট।
মানে ডক্টর মনজুরুল ইলাহি যেটা বলছেন এই ব্যাপারে আমাদের যে আগ্রহ আছে, এই বইটা হচ্ছে সেই আগ্রহ বা স্পৃহা মেটানোর উদ্দেশ্যেই রচিত। তো যাই হোক, আমরা ডক্টর মনজুরুল ইলাহির মুখবন্ধটা থেকে সামারি একটু শুনলাম বইটার। আমি ফাইনালি যেটা দিয়ে শুরু করব বইটাতে গো থ্রু করার আগে, সেটা হচ্ছে যে ডক্টর বিলাল ফিলিপস উনি যেটা বইয়ের ভূমিকায় লিখছেন, বইয়ের যে মূল লেখক, তো উনি হচ্ছেন একজন আফ্রিকান ক্যানাডিয়ান। তো উনি প্রথমে খ্রিস্টান ধর্ম থেকে পরে মুসলিম ধর্মে কনভার্ট করছেন, এবং তারপরে আমরা হয়তো অনেকেই ওনার লেকচারও শুনছি। ডক্টর খুবই ওয়েল নন একজন দায়ী, এবং ইসলামের জন্য আলহামদুলিল্লাহ তার অনেক খেদমতও আছে, এবং ইসলামিক ওপেন ইউনিভার্সিটি যেটা সেটার প্রতিষ্ঠাতা উনি। তো যাই হোক, এখন উনি যেটা ভূমিকায় লিখছেন যে এই বইটির মূল উদ্দেশ্য হলো ইসলামী আইন তথা ফিকশাস্ত্রের গঠন ও ক্রম বিকাশের ঐতিহাসিক বাস্তবতাকে নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে পাঠকের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা, যেন বিভিন্ন মাযহাবের আত্মপ্রকাশের প্রেক্ষাপট ও কারণগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যে এই যে কীভাবে ফিকশ শাস্ত্রটা গঠন হলো এবং ক্রম বিকাশ হলো, এবং আলটিমেটলি এই বিভিন্ন মাযহাবগুলো কীভাবে আত্মপ্রকাশ করলো, কী প্রেক্ষাপটে কোন মাযহাবগুলো আসলো, এবং এইটাকে কেন আমরা ডিফারেন্ট মাযহাব বলতেছি, এর কারণগুলো কি, এটাও যাতে আমাদের কাছে স্পষ্ট হয়। আশা করা যায় এর মাধ্যমে বিভিন্ন মাযহাবের অনুসারী ও মাযহাবপন্থী নয় এমন সকল মুসলিম ভাইদের মধ্যকার ছোটোখাটো মত পার্থক্য সহজে নিরসন হয়ে যাবে। সো এটা একটা, এবং মুসলিম জাতির প্রত্যেকের জন্য বইটি প্রয়োজনীয়, বিশেষ করে একজন মুসলিম যে ধরনের সংকটের সম্মুখীন হয় সেদিকে দৃষ্টিপাত করে বইটির প্রয়োজনীয়তা আরও গভীরভাবে উপলব্ধি করা যায়। তো ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার পর তার সামনে হয়তো চার মাযহাবের যে কোনো একটিকে উপস্থাপন করা হয়, তাকে এ কথাও বলা হয় যে আরও 3টি মাযহাব আছে এবং এই 4টি মাযহাবের প্রত্যেকটি সঠিক। তো এখানে লেখক যেটা বলতেছেন তার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আসলে এই অংশগুলোতে উনি তুলে ধরছেন। কারণ মানে যেটা বলতে চাচ্ছেন যে এটা মুসলিমের জন্য আসলে এক ধরনের সংকট তৈরি করে, কারণ দেখা যায় যে মানে ইসলামের মৌলিক শিক্ষা যখন তাকে দেয়া হয়, তারপরে তাকে বলা হয় যে এই চার মাযহাবের এই মাযহাবে তোমাকে তোমাকে উপস্থাপন করা হলো, এবং এই চার মাযহাবের প্রত্যেকটাই ঠিক আছে, সমস্যা নেই। এখন সমস্যাটা বাধে যখন সেই পর্যন্ত ঠিক আছে, তারা এটাকে প্র্যাকটিস করে, কিন্তু যখন সে আরও অন্যান্য মাযহাবের সাথে পরিচিত হতে যায়, তখন যখন সে কনফ্লিক্টগুলো দেখে, তখন সে আসলে কনফিউজড হয়ে যায়, যেহেতু তার বেইজ অতটা স্ট্রং থাকে না। কেন এগুলো কিভাবে আসছে, এগুলো স্ট্রং থাকে না। যেই ঘটনাটা এক্স্যাক্টলি ডক্টর বিলাল ফিলিপসের কাছেও হয়েছিল, কারণ উনি যখন এক্সপ্লেন করতেছিলেন এটা আরও ডিটেলসে আমাদেরও কোর্সে, তখনও বলছেন, বা ইউটিউবের অনেক লেকচারে উনি অনেক সময় বলছেন যে ইন্টারেস্টিংলি যেটা হয়েছে যে উনি যখন প্রথম কনভার্ট হলেন খ্রিস্টিয়ান থেকে ইসলাম ধর্মে, তারপরে উনি একটা জামাতে প্রথমে উনি ইউকেতে গেছিলেন, কানাডা থেকে ইউকেতে গেছিলেন, তো তাবলিগ জামাতের একটা জামাতে, এবং ওখানে উনি 4 মাসের বিভিন্ন জিনিস শিখছেন। ওখানে যারা ওলামা ছিল তারা বিভিন্ন মাসাইল তাকে শিখাইছে এবং তাকে বলছে, এবং দ্যাটস গুড, খুবই রেসপেক্টফুলি উনি সব কিছু নোট ডাউন করছেন, এবং উনি তখন মুসলিম হিসেবে সব কিছু জানার ওনার আগ্রহ ছিল, এবং ওনারা যে হালাকাগুলো করতেন, যে নির্দেশনাগুলো দিতেন, সেগুলো সব কিছুই উনি নোট ডাউন করতেন। তো এরপরে একটা বড় ট্রেনিংয়ের পরে উনি অনেক কিছু শিখলেন, এবং তারপরে যখন উনি আবার কানাডায় ফিরে আসলেন, তখন ওনার কানাডার পাশে যে মসজিদ ছিল সেখানে একজন ছিলেন ইজিপশিয়ান স্কলার, মানে ওখানকার যে ইমাম ছিলেন উনি ছিলেন ইজিপশিয়ান। তো উনি যেটা করতেন, ওনার কাছেও তখন উনি যাতায়াত করতেন, এবং তখন তার কাছ থেকেও উনি বিভিন্ন ইসলামের বিষয়গুলো উনি শিখতেন। তো এখন আমরা তো জানি যে ওনার কাছে উনি ডিফারেন্স যেটা পাইছিলেন, যে তার কাছে সব কিছু ছিল নোট ডাউন করা, মানে রেফারেন্স সহ, যে এই হচ্ছে রুলিংস এবং এটার রেফারেন্স হচ্ছে এভাবে, যেটা উনি তাবলিগি জামাতের স্কলারদের কাছে বা আলেমদের কাছে পান নাই। তারা রুলসগুলো বলে দিত যে এই ক্ষেত্রে এই করতে হবে। আর উনি মানে কানাডায় ফিরে যে মসজিদের ইমামের কাছে পাইলেন, উনি রেফারেন্স সহ এই জিনিসগুলোকে দেখতে থাকলেন, মানে তার কাছ থেকে শিখতে থাকলেন। তো এই সময় উনি বিভিন্ন জিনিস পার্থক্য পাইছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় উনি মানে ডিফারেন্স অফ মানে ফিক উনি দেখতে পারছেন। এরপর একটা সময় উনি দেখা গেল মরক্কো থেকে একটা জামাত আসে, যেটার সাথে উনি
কিছুদিন মানে ওনাদের সাথে সময় কাটান। তো মরক্কোর তারা যখন আসে তখন তারা ছিল মালিকি মাযহাব ফলো করতো, এবং তাদের ক্ষেত্রে দেখা গেল যে তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। এখন এর মধ্যে উনি পাইছিলেন যে তাবলিকি জামাতে গিয়ে উনি পাইছিলেন হাত নাভির নিচে বেঁধে নামাজ পড়া। এখন কানাডায় ফিরে এসে ওনার যে ইজিপশিয়ান ইমাম, তার কাছে পাইছেন হাত নাভির উপরে, বুকের উপরে হাত বাঁধা। এখন মালিকি মাযহাব থেকে উনি পাচ্ছেন যে হাত নিচে একদম ছেড়ে দেয়া। তো এই ধরনের কনফ্লিক্টগুলো যখন উনি পাইছেন, তখন উনি যখন কোশ্চেন করছেন তাদেরকে বা বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছেন এগুলো কেন এরকম, তখন তার কাছে যেটা উপস্থাপন করা হয়েছে যে আলটিমেটলি এটা এক একটা মাযহাবের এক একটা সবগুলোই ঠিক, মানে যে কোনো একটা তুমি যদি মানো তাহলে সেটাই ঠিক। এবং যখন তাবলিকের ব্রাদারদের কাছে উনি শরণাপন্ন হয়েছেন, তাদের বক্তব্য ছিল এরকম যে হানাফি মাযহাব হচ্ছে প্রথম, উনি হচ্ছেন ইমামদের মানে সবচেয়ে বড় ইমাম, এবং সেই জন্য আমরা তাকেই ফলো করতে পারি, বাট অন্য মাযহাবগুলোও ঠিক, সবগুলোই ঠিক। তো এই পর্যন্ত উনি কনভিন্সড ছিলেন, বা যেহেতু আলেমরা এটা বলতেছেন সো দ্যাটস ফাইন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এক সময় নামাজ হাত ছেড়ে দিয়ে পড়ছেন, এক সময় হাত বেঁধে পড়ছেন, সো এক এক প্রেক্ষাপটে হয়তো এক একটা আসছে, বা এটাকে মানে অ্যাকোমোডেট করা যায় আর কি কনসেপচুয়ালি। তো এখন তারপরে উনি আরেক সময় গিয়ে আরেক জায়গায় গিয়ে আবার আরেক জিনিস দেখতে পাচ্ছেন, যে দেখা যাচ্ছে যে যেই জিনিসটা ওনার কাছে একটা টার্নিং পয়েন্ট ছিল, এক একজনের কাছে টার্নিং পয়েন্ট এক একভাবে আসে, বাট ওনার কাছে এই ধরনের কনফ্লিক্টগুলো থাকতে থাকতে একটা পর্যায়ে উনি দেখতে পারলেন যে ওই তার মসজিদের পাশে যে ইজিপশিয়ান যে ইমাম, তাকে রেফারেন্স দিয়ে তখন বলতেছিলেন যে মানে কোনো উইমেনকে টাচ করলে তার উজু নষ্ট হয়ে যায়, যে কোনোভাবে জাস্ট টাচ করলেই অজু নষ্ট হয়ে যায়। তো এখন উনি তখন ওনার নোট ঘেটে বের করলেন যে ওনাকে ওই হানাফি স্কলাররা এটা বলতেছিলেন যে না, টাচ করলে উজু ভেঙে যায় না। তো এটা ওনার মধ্যে একটা বড় ধরনের কনফ্লিক্ট তৈরি করলো যে নামাজ উজু ছাড়া হবে না, কিন্তু এক জায়গায় আমি দেখতেছি যে নামাজে উজু আছে, আরেক জায়গায় উজু নাই, এই দুইটাতে একসাথে কখনো ঠিক হইতে পারে না, উজু একসাথে কখনো থাকতে এবং না থাকতে পারে না। সো এই রুলিং তো আসলে একটা হইতে হবে কুরআন এবং সুন্নাহর আলোকে। সো এই জন্য উনি নিজের মধ্যে আরও তাগাদা অনুভব করেন, এবং উনি চিন্তা করেন যে না, আমাকে আলটিমেটলি কুরআন এবং সুন্নাহর যে সোর্স, যেখান থেকে এটা আসছে সেইখানে আমাকে ফিরে যাইতে হবে। বলতে যেখান থেকে আলটিমেটলি এই ইসলামী জ্ঞানটা প্রসার পাইছে। সো আলটিমেটলি উনি তারপরে মদিনা ইউনিভার্সিটিতে যান এবং সেখানে আরও হায়ার স্টাডিজ করেন, বিভিন্ন স্টাডিজ করেন। এরপরে উনি আলটিমেটলি আরও পরে গিয়ে উনি একটা বই লেখার তাগাদা অনুভব করেন, যে জিনিসগুলো ওনার ফাইন্ডিংস হিসেবে। তো সেই বইটাই আলটিমেটলি ইভলিউশন অফ ফিক হিসেবে উনি রচনা করছেন। তো এনিওয়ে, আমরা ভূমিকার দিকে আরেকটু আগাই। আমি আসলে ভূমিকাটা একটু ডিটেলসলি বলতে চাচ্ছি, যেহেতু আলটিমেটলি আমরা ক্লিয়ার হতে চাই যে আমরা আসলে কি জানতে চাই, এবং আলটিমেটলি আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে, এটাকে মানে কি সমস্যা আছে এটাকে ফর্মুলেট করা, এবং আলটিমেটলি এটা কেন হলো এই জিনিসটা যাতে আমরা ক্লিয়ারলি বুঝি, এই জন্য জাস্ট একটু ভূমিকাগুলো মানে লেখক এবং প্রকাশকদের যেভাবে বর্ণনা করছেন সেটা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। তো আমরা আজকে এই আলোচনাটা শেষ করব না, আমরা ইনশাল্লাহ অ্যাটলিস্ট 3টা পর্বে আলোচনা করব। যদি প্রয়োজন হয় তাহলে হয়তো আরেকটা পর্বও যেতে পারি, বাট আমার যতটুকু ধারণা অ্যাটলিস্ট 3টা পর্ব লাগবে এই বইটা শেষ করতে। তো এনিওয়ে, তো তারপরে লেখক বলছেন যে মাযহাবগুলোর মধ্যে এ ধরনের মতপার্থক্যপূর্ণ কিছু বিষয়ের পরিপ্রেক্ষিতে মুসলিম জাতির মধ্যে দুটি প্রান্তিক প্রবণতা দেখা দিয়েছে। কতিপয় মুসলিম সকল মাযহাব প্রত্যাখ্যান করে দাবি তুলেছে যে তারা কেবল কুরআন ও সুন্নাহ অনুসরণ করবে, তার মানে সকল মাযহাবকে তারা প্রত্যাখ্যান করছে। অন্যদের বক্তব্য হলো সকল মতপার্থক্য সত্ত্বেও 4টি মাযহাবই ওয়াহী বিধানের উপর প্রতিষ্ঠিত। মুসলিমদের দায়িত্ব হলো সকল ক্ষেত্রে বিনা প্রশ্নে যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা। এটা হচ্ছে আরেকটা দল, 2টা প্রান্তিক দলের বক্তব্য। এই উভয় সিদ্ধান্তই অনাকাঙ্ক্ষিত। দ্বিতীয় মতের অনুসারীগণ উম্মাহের এই মাযহাব কেন্দ্রিক মতপার্থক্য একটি স্থায়ী রূপ দান করেছেন। কীভাবে স্থায়ী রূপ দান করলেন? কারণ তারা বলছেন যে 4টি মাযহাবই হচ্ছে ওহীর উপর প্রতিষ্ঠিত, এবং মুসলিমদের সকল ক্ষেত্রেই দায়িত্ব হচ্ছে বিনা প্রশ্নে যে কোনো একটা মাযহাবের অনুসরণ করা। তার মানে আসলে যে মাযহাবের মধ্যে যে ডিফারেন্স অফ অপিনিয়নগুলো আছে, এটা কুরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা করে এটাকে কনসলিডেট না করে আলটিমেটলি এই যে কনফ্লিক্টগুলো এটাকে জিইয়ে রেখে অন্ধভাবে অনুসরণ করা, এটা হচ্ছে তাদের এই বক্তব্যের থেকে এটাই রিফ্লেক্ট করে। এবং এইটার ফলে যেটা হবে যে মুসলিমদের মধ্যে মাযহাবগত যে কনফ্লিক্টগুলো আছে এইটা আলটিমেটলি স্থায়ী হয়ে যাবে, এবং এটা বিভক্তি যেটা তৈরি করেছে এবং বর্তমানেও করছে, এটা চলতেই থাকবে। আর প্রথম দল যেটা বলছে যে কোনো মাযহাবই আমরা মানব না, সব মাযহাবকেই তারা প্রত্যাখ্যান করছে,
এই দলটা আরেকটা চরমপন্থা এবং বিচ্যুতির দ্বার খুলে দিছে। কারণ এটা কিভাবে একটা চরমপন্থা যে আমরা কোনো মাঝহাবই মানব না, এবং কিভাবে এটা বিচ্যুতির দ্বার খুলে দিচ্ছে, কারণ ফিকহ শাস্ত্রকে যখন সম্পূর্ণরূপে আমরা প্রত্যাখ্যান করব, তখন কুরআন এবং সুন্নাহ যদি আমরা প্রয়োগ করতে যাই, তাহলে তারা কিভাবে প্রয়োগ করবে? তারা নিজেরা কুরআন এবং সুন্নাহর কোনো অনেক ক্ষেত্রে আমরা দেখব যে কুরআন এবং সুন্নাহ সুস্পষ্ট কোনো বিধান নাই, যেটা আলটিমেটলি ফিকহ শাস্ত্র এতদিন ডিল করছিল। মাযহাবের গবেষণাগুলো বা ফিকহ শাস্ত্রের এই আলোচনাগুলো বা প্রিন্সিপাল যেটা ডেভেলপ করছে, সেইটা দিয়ে আলটিমেটলি এই ইজতিহাদগুলো করা হয়েছে। এখন আমি যদি পুরোপুরিভাবে ওগুলোকে অস্বীকার করে ফেলি, তাহলে তো আমার মধ্যে ভ্রান্তি তৈরি হবে যে আমি কিভাবে কুরআন সুন্নাহর আলোকে এটা এক্সপ্লেইন করব। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম এবং তার পরের প্রজন্ম, এবং 3টা প্রজন্মের কথা উনি বলছেন: সাহাবীদের প্রজন্ম, তাবেঈদের পর্যন্ত, তাবেঈদের প্রজন্ম। সো এই সময়ে আসলে তারাই যে প্রিন্সিপালগুলো ডেভেলপ করছেন, এখান থেকেই তো আলটিমেটলি মাযহাবগুলো আসছে এবং এই ফিকহগুলো সৃষ্টি হয়েছে। সো আমি যদি এগুলোকে অস্বীকার করি এবং সরাসরি গিয়ে কুরআন সুন্নাহ থেকে বুঝতে যাই এখন এসে তাদের এই খেদমতগুলোকে অস্বীকার করে, তাহলে আলটিমেটলি আমি এই সর্বোত্তম প্রজন্ম যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের যে খেদমত বা তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এইটাকে তো আমি অস্বীকার করে ফেলতেছি। সো এইটা আমার জন্য একটা চরমপন্থা এবং এটা আমার জন্য বিচ্যুতির দ্বার খুলে দিবে। সো এনিওয়ে, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট হয়, যে হাদিসটা আমরা শুনলাম, যে আমরা তার প্রজন্ম থেকে যত দূরে সরে যাব, কুরআন সুন্নাহর সঠিক উদ্দেশ্য বুঝতে ও তার প্রয়োগে তত বেশি অক্ষম হয়ে পড়ব। অর্থাৎ পূর্বসূরি বিজ্ঞ আলেমদের সিদ্ধান্তই কুরআন সুন্নাহর সঠিক অর্থকে অধিকতর উপস্থাপন করে। তাদের সিদ্ধান্তগুলোই ফিকহ শাস্ত্রের ভিত্তি এবং আমাদের জানা গুরুত্বপূর্ণ যোগসূত্র ও দিক নির্দেশনা। তো এই জন্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে এই গ্রন্থে যেটা অন্তর্ভুক্ত থাকবে সেটা হচ্ছে মাযহাবগুলোর উৎপত্তি বা আত্মপ্রকাশ, ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশ, এগুলোর গুরুত্বপূর্ণ অবদান, এবং কিছু মাসালার ক্ষেত্রে যে মতপার্থক্য আছে এর নেপথ্যের কারণটা কি, কেন এই ফিকহগুলোর মধ্যে এক এক মাযহাবের মধ্যে রুলিংসের ক্ষেত্রে বা এই মাযহাবের যে মাসালাগুলো আছে এগুলোর ক্ষেত্রে যে মতপার্থক্যগুলো আছে এর কারণটা কি, কেন মতপার্থক্যটা হইল, এবং ফাইনালি এই মতপার্থক্যগুলো কী রকমের, কতটা গুরুতর, এবং এইটা কিভাবে মুসলিম উম্মার মধ্যে ডিভিশন তৈরি করছে, এবং সেটা আসলে জাস্টিফাইড কিনা এই ডিভিশন তৈরি করাটা, এটা আসলে উচিত ছিল কিনা আমাদের এই ডিভিশনের দিকে যাওয়াটা, নাকি আমাদের অন্য কিছু করা উচিত ছিল, বা এখনও আমাদের মধ্যে ডিভিশন আছে কিনা, এবং সেই ডিভিশনটা থাকলে এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, এই জাতীয় ব্যাপারে শেষ দিকে কিছু দিক নির্দেশনা আছে। তা আমরা অনেক বড় করে ভূমিকাটা জানলাম, এই হচ্ছে পটভূমি। আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আমরা ক্লিয়ার, আমরা আসলে কি আলোচনা করতে যাচ্ছি এবং এখান থেকে কি আউটকাম হতে পারে। তো আমরা ইনশাল্লাহ প্রথম থেকে শুরু করি। বইয়ের শুরুটা হচ্ছে যে ফিক এবং শরিয়া এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এটার সংজ্ঞাটা কি, এটা দিয়ে। কারণ আমরা শুনতেছি একবার ফিক, মাযহাব, শরিয়া, কুরআন, সুন্নাহ, এই টার্মগুলোর মধ্যে কোনটার ব্যাপারে কি বুঝায়। তো কুরআন সুন্নাহ তো আমরা বুঝতেছি, এখন ফিক এবং শরিয়া এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ফিকের আক্ষরিক অর্থটা হচ্ছে যে কোনো বিষয়ের সঠিক ও গভীর উপলব্ধি, কোনো বিষয়ের উপরে সঠিক এবং গভীর উপলব্ধি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই শব্দের অর্থ প্রয়োগ করছেন একভাবে, যেটা হচ্ছে আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দিনের ফিক দান করেন, তার মানে দিনের সঠিক উপলব্ধি দান করেন। এর যে নিগুড় অর্থ আছে, এর যে সঠিক উপলব্ধি আছে, এই ব্যাপারটা উনি আল্লাহ তাআলা তাকে দান করেন, এটা হচ্ছে ফিক। তো পারিভাষিকভাবে ফিক বলতে বোঝায় যে কুরআন এবং সুন্নাহ থেকে বিভিন্ন প্রমাণ, কুরআন এবং সুন্নাহর বিভিন্ন প্রমাণ থেকে মাসালা ইস্তিমবাত করা তথা আইন কানুন বের করে আনার নীতিকে বোঝায়। ব্যাপক অর্থে কুরআন সুন্নাহর আলোকে গৃহীত সিদ্ধান্ত বা আইন সমষ্টিকেও ফিক বলা হয়। তার মানে কুরআন সুন্নাহর যে আইনগুলো আছে, যে দিক নির্দেশনা আছে, এটার আলোকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কি করণীয়, কোনটা হালাল কোনটা হারাম, বা কিভাবে এই কাজটা করতে হবে, এই যে নীতিগুলো আছে, এই যে সিদ্ধান্তগুলো আছে, এই যে আইনগুলোকে ডিরাইভ করা হয়, এটাই হচ্ছে ফিক। সো এটা হচ্ছে ফিক শাস্ত্র। তো এর জন্য যে আইনগুলো আছে, যে নিয়মগুলো ফলো করে করে আমাদেরকে প্রসেস, যেমন আমরা যখনই কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট করতে যাই তখন আমাদের কিছু প্রসিডিউর আছে, কিছু প্রসেস আছে, যে এইভাবে আমাকে প্রসেস করে আস্তে আস্তে আগাতে হবে, এইভাবে আমাকে একটা ডিসিশনে আসতে হয়,
বা যে কোনো সায়েন্সের ক্ষেত্রেই, হ্যাঁ, সো বা যে কোনো কর্মের ক্ষেত্রেই স্ট্রাকচার্ড ওয়েতে একটা প্রসেসের মধ্যে দিয়ে আগাতে হয়। তো এই প্রসেসটাকে বলা হয় যে এই প্রিন্সিপালসগুলোকে হচ্ছে উসুল। সো উসুল আল ফিক মানে হচ্ছে এই যে আমি যে রুলসটা ডিরাইভ করব বা যে সিদ্ধান্তটা গ্রহণ করব, সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য যে আমার কি নীতিমালা থাকবে, কি আইন থাকবে, কি উসুল থাকবে, এটা হচ্ছে উসুল আল ফিক। আর শরিয়াটা কি? শরিয়া হচ্ছে যে ইসলামের সব বিধানকে বোঝায় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এবং আল কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তথা সুন্নাহের মধ্যে লিপিবদ্ধ আছে। তার মানে ইসলামের যে বিধানগুলো, যে প্রিন্সিপালগুলো, যেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করছেন, কুরআনে আছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে যেগুলো আছে, যে প্রিন্সিপালসগুলো, যেগুলো হচ্ছে অপরিবর্তনীয়, যেটা হচ্ছে প্রিন্সিপালস, যে রুলসগুলো যেটার উপর ডিপেন্ড করে বা যেটাকে এক্সপ্লেন করে বিভিন্ন ফিক ডিরাইভ করা হয়, সেই রুলগুলোকে হচ্ছে, সেই বিধানগুলো হচ্ছে শরিয়া। শরিয়া মানে সেটা সামষ্টিকভাবে সেটাকে শরিয়া বলা হয়। মানে স্বল্প পরিসরে যদি আমরা পার্থক্যটা দেখতে যাই, তাহলে শরিয়া হলো কুরআন কিংবা হাদিসে উল্লেখিত সামগ্রিক যে বিধান, অন্যদিকে ফিক হলো নির্ধারিত বিষয়ে শরিয়া থেকে উদ্ভাবিত আইনকানুন। ওই শরিয়া থেকে আমি ডিরাইভ করে যে আইনকানুনগুলো বের করবো, এটা হচ্ছে ফিক। সো এই মাযহাবের কাজটা হচ্ছে এই ফিকগুলোকে ডিরাইভ করা। তারা বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের রুলিংসগুলো কী হবে এইটাকে ডিরাইভ করে। এই শরিয়া থেকে তারা শরিয়া ইয়ে করে না, কারণ শরিয়া তো আল্লাহর পক্ষ থেকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ফিক্সড। এই শরিয়া থেকে এই বিভিন্ন রুলিংগুলো মাযহাব ডিরাইভ করে, ফিকগুলো ডিরাইভ করে। সো ইসলামী শরিয়া সুনির্ধারিত ও অপরিবর্তনীয়, অন্যদিকে স্থান, কাল ও পাত্রভেদে ফিক অনেকের বিধান পরিবর্তিত হয়। তো যেমন মানে ইসলামের এই আইনগুলো, শরিয়ার আইনগুলো কখনো পরিবর্তন হবে না, কিন্তু ফিকগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হবে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে। যেমন আমি যখন বাড়িতে আছি তখন আমার নামাজ হচ্ছে চার রাকাত ফরজ নামাজ, কিন্তু আমি যখন সফরে চলে যাচ্ছি আমার সালাত হয়ে যাচ্ছে 2 রাকাত। এটা স্থানকাল পাত্রভেদে চেঞ্জ হয়ে গেল। আমি এখন উজু করতেছি পানি দিয়ে একভাবে, আমি যদি এখন সমুদ্রের মাঝখানে থাকি, আমি সমুদ্রের পানি দিয়ে উজু করব কি করব না, নাকি আমাকে মিঠা পানি দিয়ে উজু করতে হবে, এটা হচ্ছে একটা ফিকের ব্যাপার। এই রুলিংস কি হবে, বা আমি পানি নাই, আমি তায়াম্মুম করব, বা কিভাবে তায়াম্মুম করব, কোন পরিস্থিতিতে তায়াম্মুম অ্যাকসেপ্টেড, মানে এই ধরনের বিষয়গুলো যে বিভিন্ন সময় বা বিভিন্ন স্থান, বিভিন্ন যুগে আমি এখন এআই আমাদের সামনে চলে আসে, আমি কি এআইকে কীভাবে ইউজ করবো, এটা আমার জন্য ইউজ করা উচিত হবে কি হবে না, এটা একটা ফিকি আলোচনা, এটা একটা রুল ডিরাইভ করতে হবে, এটার মধ্যে ইস্তিহাদ করবেন স্কলাররা। সো এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে এগুলো নতুন নতুন সমস্যা আসবে, এবং ওই শরিয়ার এগেনস্টে, শরিয়ার আইন মতো বা শরিয়ার বিধান মতো এগুলোর ক্ষেত্রে থেকে তারা যে রুলগুলো ডিরাইভ করবে, এটা হচ্ছে ফিক। তো আমরা এই আলোচনা থেকেই বুঝতে পারতেছি যে শরিয়া হচ্ছে ব্যাপক ও সার্বজনীন মৌলিক নীতিগুলো দেয়া হয়েছে, এটা ইন জেনারেল একটা নীতি দেয়া আছে শরিয়ার ক্ষেত্রে। আর ফিকটা হচ্ছে কোনো এই সুনির্দিষ্ট প্রেক্ষাপটে কিভাবে আমরা এটাকে প্রয়োগ করব তার বিস্তৃত বিবরণটা হচ্ছে ফিক। হ্যাঁ, সো এটা হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো প্রেক্ষাপট থাকবে, সুনির্দিষ্ট কোনো সমস্যা থাকবে, এই সমস্যার ক্ষেত্রে আমি কি পালন করব, এটা হচ্ছে আমার ফিক। সো এই হচ্ছে শরিয়া এবং ফিকের মধ্যে পার্থক্য। তা আমাদের এই আলোচনায় যেহেতু আমরা উল্লেখ করলাম যে মাযহাব হচ্ছে এই ফিকটাকে নিয়ে কাজ করে, মাযহাবগুলো এক্সপ্লেইন করে এই ফিকের রুলিংগুলো কি হবে, বা এই যে ফিকের বিভিন্ন মানে মানে প্রয়োগটা কিভাবে হবে, এবং এটাকে কোন ক্ষেত্রে কি রুলিং বা কি মানে এই আইনগুলোকে এই ফিকগুলোকে তারা ডিরাইভ করে। সো এই জন্যই আমাদের হচ্ছে যে আমরা বলতেছি এই বইটার মানে ইংলিশ ভার্সনের নাম ছিল ইভলিউশন অফ ফিক, মানে ফিকের ক্রমবিকাশ আর কি। তো এনিওয়ে আমার মনে হয় আমরা গুড এনাফ আমরা পটভূমি এবং কিছু সংজ্ঞা জানার জন্য। তা আমরা আজকে ইনশাল্লাহ আর হয়তো মানে ম্যাক্সিমাম 20-25 মিনিট, হাফ অ্যান আওয়ার আলোচনা করব, যেটাতে আমরা এখন মানে মূল যে ইয়েটা সেটাতে আমরা যাই, যে ফিকের ক্রমবিকাশ। তো বইটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে যে এই যে ক্রমবিকাশ আমরা বলতেছি, ইভলিউশন যেটা ফিকের, এটাকে 6টা স্টেজে ভাগ করা হয়েছে। তো এই 6টা স্টেজকে আমরা আলোচনায় আনবো, যে এই স্টেজগুলোর ক্ষেত্রে কিভাবে কোন স্টেজে এটাকে কিভাবে এই ফিকটা ইভলভ হয়েছে, মাযহাবের ক্রম বিকাশটা বা মাযহাবের উৎপত্তিটা এবং সেটার প্রোগ্রেসটা কিভাবে হইল, কোন যুগে কিভাবে হইল, কিভাবে এটা কোন যুগে এসে এটা
মানে মানে এটা এটা একটা পূর্ণতা পাইলো, কোন কোন যুগে এসে কোন পর্যায়ে এসে এটা আবার ডিক্লাইন হতে থাকলো, এই ব্যাপারগুলোকে 6টা ভাগে ভাগ করা হচ্ছে। তো প্রথম ভাগটা হচ্ছে যে মানে এটাকে বলা হচ্ছে ভিত্তি। ভিত্তিটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগ। সো এই 23 বছরের জিন্দেগি, এটাকে বলা হচ্ছে ভিত্তি, এই ফিকের ভিত্তিকাল। এরপরে হচ্ছে প্রতিষ্ঠা। সো প্রতিষ্ঠা হচ্ছে খলিফা, যে 4 খলিফা আছেন, এই 4 খলিফার যুগের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত থেকে শুরু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ সময় পর্যন্ত প্রায় 30 বছরের এই সময়টা, এইটা হচ্ছে প্রতিষ্ঠাকাল। এই সময়ে ফিক প্রতিষ্ঠিত হলো। এই ইসলামিক রুলিংগুলো কিভাবে ডিরাইভ করা হবে বা এটার ভিত্তির পরে এটার প্রতিষ্ঠাকাল এটা। এরপরে বলা হচ্ছে নির্মাণকাল, যেটা হচ্ছে উমাইয়া খিলাফতের সময়ের 90 বছর সময়টাতে এই সময়টাকে নির্মাণকাল হিসেবে এই বইয়ে এক্সপ্লেন করা হচ্ছে। এরপরে হচ্ছে বিকাশটা হচ্ছে যে আব্বাসি খিলাফতের, এরপর উমাইয়া খিলাফতের পরে যে আব্বাসি খিলাফত আসলো, এই আব্বাসি খিলাফতের 500 বছরের প্রথম অর্ধেক সময়টা হচ্ছে এর বিকাশকাল। এবং তারপর হচ্ছে কনসলিডেশন বা সুসংহতকরণ, এটা হচ্ছে আব্বাসি খিলাফতের বাকি যে সময়টুকু আছে মঙ্গোলিয়ান বা তাতারদের হাতে মুসলিমদের পতনের আগ পর্যন্ত, এই সময়টা হচ্ছে কনসলিডেশন। এর পরের বাকি সময়টা থেকে, অর্থাৎ এই 1258 খ্রিস্টাব্দ থেকে এখনকার এই যুগটা, অর্থাৎ প্রায় 700-800 বছরের এই সময়টা, এইটাকে বলা হচ্ছে যে বন্ধ্যাত্ব ও অবনতি, মানে ডিক্লাইনিং, মানে এটা কীভাবে ডিক্লাইনেশনের মধ্যে দিয়ে গেছে, এই সময়টা এখানে আলোচনা করা হয়েছে। তো এইভাবে ভাগ করে নেওয়ার জন্য যেটা সুবিধা, সেইটা হচ্ছে যে আমরা এখন জানতে পারবো যে আলটিমেটলি এই ভিত্তি সময়টাতে, ফাউন্ডেশনের এই সময়টাতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই সময়টাতে এই ইসলামিক শরিয়া বা ফিকটা কিভাবে এটাকে রিভলভ করছে, কিভাবে ভিত্তিটা স্থাপিত হলো, এরপরে এটা কিভাবে প্রতিষ্ঠিত হলো। সো ওই ভিত্তির উপরে দাঁড়ায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন খলিফারা আসলেন, 4 খলিফা, প্রথম 4 খলিফা, তাদের সময়ে আলটিমেটলি এটা কিভাবে প্রতিষ্ঠা পাইলো, এই ফিকের এই মানে ক্রম বিকাশটা বা তো এইটা হচ্ছে। এরপরে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখব যে আলটিমেটলি ওই যে ভিত্তি এবং প্রতিষ্ঠার উপরে ডিপেন্ড করে আলটিমেটলি এই যে পুরো ফিকের যে রুলিংটা কিভাবে নির্মিত হলো। তো এখানে আলটিমেটলি ঐতিহাসিক কিছু ব্যাপার, ইতিহাস এখানে চলে আসবে, কারণ ইতিহাস এবং রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটগুলো অতপ্রতভাবে জড়িত, একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা দেখব যে কিভাবে কোন প্রেক্ষাপটে কোন খিলাফা আসলো এবং এটা কিভাবে আলটিমেটলি এই ফিকগুলোকেও কিছুটা ইনফ্লুয়েন্স করলো। তো আমরা অত ডিটেলসে যাব না, ইতিহাসের ব্যাপারটা অত ডিটেলসে যাব না, আমরা মোটা দাগে এই ফিকের রিভলিউশনটার মধ্যেই থাকার চেষ্টা করব। বাট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, 3 নম্বর ভাগটা হচ্ছে উমাইয়া খিলাফা। এখন আমাদের মধ্যে এই কনসেপ্টগুলো অ্যাটলিস্ট থাকতে হবে, বা আমরা হয়তো ক্লিয়ার হতে পারি যে উমাইয়া খিলাফা কি, আব্বাসি খিলাফা কি, বা খলিফায়ে রাশেদিনরা কি। তো এখানে আমরা দ্বিতীয় ভাগে যেটা দেখলাম, আমরা পরে হয়তো এগুলো আরেকটু ডিটেলসে বলবো, বাট খুব ছোট করে যাতে আমরা কনফিউজড না হয়ে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো কোনো মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হচ্ছে 23 বছর। এরপরে খোলাফায়ে রাশেদিনদের আমরা বলতেছি সেটা হচ্ছে 30 বছর, অ্যারাউন্ড 30 বছরের একটা সময়কাল। তার মধ্যে প্রথম খলিফা হচ্ছেন আবু বকর, তারপর ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই 4 জন খলিফা। তো এই সময়কালটার মধ্যে মানে এইটা হচ্ছে এক খুবই ইম্পর্ট্যান্ট একটা যুগ, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, তার মানে আমাদের এই মূল সোর্স যেটা ছিল ইসলামিক এই আইনগুলো শরিয়ার ক্ষেত্রে, সেটা আমাদের বন্ধ হয়ে গেল। এরপর ইমিডিয়েট রেসপন্সটা মুসলিমদের মধ্যে কি হলো, এই জিনিসটা এই সময়টার মধ্যে, যেটা হচ্ছে প্রতিষ্ঠাকাল, কত স্ট্রংলি তারা এই ভিত্তি যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেলেন সেটার উপর ডিপেন্ড করে তারা কিভাবে এটাকে প্রতিষ্ঠা করছেন। এবং এরপরে নির্মাণ কাজ তরতর করে যেটা আগায় গেছে একদম সুসংগঠিত হয়ে, মানে এই ফাউন্ডেশন এবং ভিত্তি এবং প্রতিষ্ঠার উপরে ডিপেন্ড করে, সেইটা ছিল হচ্ছে উমাইয়া সময়ে 90 বছরের মতো, অ্যারাউন্ড 90 ইয়ার্স ছিল উমাইয়া শাসনকাল। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা খোলাফায়ে রাশিদিন কেন বলতেছি, আবার উমাইয়া কেন বলতেছি? এটা ডিফারেন্সটা হচ্ছে যে খোলাফায়ে রাশিদিন আমরা তাদেরকে বলি যারা হচ্ছে নবুয়তের আদলে যে খিলাফা, সেই খিলাফার আদলে সেই আদলে খিলাফাতটা প্রতিষ্ঠিত ছিল, যেখানে খলিফা নির্বাচন থেকে শুরু করে অন্যান্য কর্মকাণ্ডগুলো এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
এরপরে আমরা এই 4 খলিফার পরে অল্প কিছু সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মতো খলিফা হিসেবে ছিলেন, বাট সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে ছিলেন। তো এখন এরপরে আমরা দেখব যে এই খোলাফায়ে রাশিদিনদের পরে উমাইয়া সময় যখন শুরু হলো, উমাইয়া খিলাফত, এই খিলাফতটা শুরু হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য দিয়ে। সো উনি হচ্ছেন প্রথম খলিফা উমাইয়া খিলাফতের, এবং ঐতিহাসিকরা যেটা বলেন উনি হচ্ছেন প্রথম রাজা। কারণ আমরা খলিফা, নবুয়তের আদলে যে খিলাফত, এইটা ছিল হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। এরপরে আলটিমেটলি ডাইনেস্টির দিকে চলে যায়, অর্থাৎ এই তার ছেলে বংশ পরম্পরায় যে খলিফার যে যে আদল, মানে যে প্রেক্ষাপট, এটা তৈরি হয় উমাইয়া খিলাফতের মধ্য দিয়ে, যার প্রথম হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হচ্ছেন তার ছেলে ইয়াজিদ, যার সময়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তো এনিওয়ে, তো এই 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 যে 90 বছর উমাইয়া খিলাফতের, এবং উমাইয়া খিলাফতের তাহলে শুরু কোথায়? আমরা বুঝলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উমাইয়া কেন বলতেছি? কারণ এইটা আলটিমেটলি আমরা যদি আরও পিছনের দিকে যাই, তখন আমরা দেখব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার বাবা হচ্ছে হাশিম, হাশিমের চাচাতো ভাই ছিল আব্দে শামস, তার ছেলে, তার যে ডাইনেস্টি সেইটা হচ্ছে, তার ছেলে ছিল উমাইয়া, তার যে ডাইনেস্টি সেখান থেকে আসছে হচ্ছে আবু সুফিয়ান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ডাইনেস্টি। তার মানে ট্রেস ব্যাক করলে আমরা ওই একই কুরাইশ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মানে ডিসেন্ডেন্ট যার থেকে আসছেন আব্দুল মুত্তালিব, তার বাবা হাশিম, তার ভাই ছিলেন হচ্ছে তার 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 নিজের ভাই, মোস্ট লাইকলি তার নিজের ভাই ছিলেন হচ্ছে আব্দে শামস, তার থেকে হচ্ছেন এই উমাইয়া ডাইনেস্টি আসছে। এখন এই 90 বছরের এই সময়টাতে ফিকের অবস্থাটা আমরা দেখব। এরপর হচ্ছে আব্বাসি খিলাফা। সো আব্বাসি খিলাফাটা কি? আব্বাসি খিলাফা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা ছিলেন, আব্দুল মুত্তালিবের যে ছেলেরা ছিলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তার ভাই ছিলেন হচ্ছে আবু তালেব, তার ভাই ছিলেন আব্বাস। সো তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আর কি। তো ওই আবু তালেব, তার সন্তান হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ডাইনেস্টিটা আছে, তারা হচ্ছেন, তাদের থেকে ডিসেন্ডেন্টরা এসে এই আব্বাসি খিলাফা প্রতিষ্ঠা করছে। তারা উমাইয়া খলিফাকে হটাই দিয়ে একটা পর্যায়ে এসে তাদের থেকে আবার খিলাফা শুরু হলো, এবং তারপর দীর্ঘ প্রায় 500 বছরের মতো আব্বাসি ডাইনেস্টি ছিল, অর্থাৎ আব্বাসি খলিফা ছিল। বাট এটা অনেক বড় ইতিহাস যে এই 500 বছরের মধ্যে কিভাবে তারা বিভিন্ন অঞ্চল দিয়ে, বিভিন্ন শিয়াদের দিয়ে, বিভিন্ন ডাইনেস্টি, অন্যান্য ডাইনেস্টি দিয়ে কিভাবে ইনফ্লুয়েসড হয়েছে, সেটা ডিফারেন্ট আলোচনা। বাট এই 500 বছরের মধ্যে আমরা প্রথম হাফ অংশটাকে আমরা বিকাশ হিসেবে বলতেছি ফিকের, এবং তারপরের হাফ অংশ হচ্ছে সুসংহতকরণ বা কনসলিডেশন। এবং আব্বাসি খলিফার যখন পতন হলো, তাতাররা যখন আক্রমণ করলো, মঙ্গোলিয়ানরা, তাদের মধ্য দিয়ে যখন ইরাক দখল হয়ে গেল 1268-তে, তারপরে এই বাকি সময়টুকুতে আমরা বন্ধ্যাত্ব বা অবনতি, এবং আমরা জানি ওই সময় ছিল, তারপরে আসছে উসমানী খিলাফা বা অটোম্যান খিলাফা, টার্কি ভিত্তিক বা তুরস্ক কেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে তারপরে আসলো। বাট এই পুরো সময়টাকে আমরা ডিক্লাইন হিসেবে বর্ণনা করতেছি। তো এনিওয়ে, আমরা প্রথমে যাই। আজকে আমরা চেষ্টা করব অল্প পরিসরে এই প্রথম যে ভিত্তি, এই ভিত্তির সময়টা কী রকম ছিল, এবং এই ভিত্তি প্রথম পর্যায়ে আমরা যেটাকে বলতেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আমরা ইনশাল্লাহ আর 15 মিনিটের মতো আলোচনা করব এইটার উপরে, এই ভিত্তিটার উপরে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তারপরের পার্টগুলো আমরা আগামীতে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা যেটা জানলাম যে প্রথম পর্যায়ে বা এই ভিত্তি, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের পর থেকে শুরু করে ওফাত পর্যন্ত এই 23 বছরের জিন্দেগির এই অংশটা। এই সময়ে আইন প্রণয়নের পদ্ধতিটা কী ছিল? পদ্ধতি ছিল যে বিভিন্ন সময়ে মুসলমানরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা মক্কা এবং মদিনায় যে সকল সমস্যার সম্মুখীন হতেন, সেগুলো সমাধানের জন্য বিভিন্ন সময় কোরআনের আয়াত অবতীর্ণ হতো, এবং এই আয়াতগুলোতে অনেক সময় মুসলিম এবং অমুসলিমদের উত্থাপিত কিছু প্রশ্নের সরাসরি উত্তর দেয়া হতো, এবং তার বাচনভঙ্গি ছিল এরকম যে তারা তোমাকে জিজ্ঞেস করে, এইভাবে আল্লাহ তাআলা বলে তাদেরকে এটার আনসার দিতেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন যে তারা তোমাকে মদ ও জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, বলে দাও ওই দুটির মধ্যে অনেক বড় ক্ষতিকর বিষয় রয়েছে, যদিও মানুষের জন্য তাদের কিছু উপকারিতাও আছে, কিন্তু তার উপকারিতার চেয়ে অপকারিতা অনেক বেশি। সো এইভাবেই আলটিমেটলি আল্লাহ তাআলা বিভিন্ন কোশ্চেনের প্রেক্ষিতে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে
এই কুরআন বিভিন্ন এই কুরআনের এই আয়াতগুলোকে নাজিল করছেন। এবং সেই একই প্রেক্ষাপটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বা সুন্নাহগুলোও আসছে, বিভিন্ন রুলিংসগুলোও আসছে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল যেই, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমরা সমুদ্রে ভ্রমণ করি, সেই সময় মিঠা পানি দিয়ে উজু করলে আমাদের তৃষ্ণার্ত থাকতে হবে, আমরা কি সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারবো? তার মানে সমুদ্রে ভ্রমণে গেলে তাদের মিঠা পানিটার পরিমাণ কম, সো যেটা তারা সাথে করে নিয়ে গেছেন, কিন্তু সেটা দিয়ে যদি উজু করে তাহলে তো তাদেরকে তৃষ্ণার্ত থাকতে হবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত জীবগুলো হালাল। তার মানে এখান থেকে আমরা একটা গাইডেন্স পাইলাম, আমরা একটা রুলস পাইলাম। সেটা হচ্ছে শরিয়ার জেনারেল রুলস। এইখান থেকে স্কলাররা পরে ফিক ডিরাইভ করবেন। এনিওয়ে, মানে যেটা হচ্ছে যে এই ধরনের বিভিন্ন কোশ্চেনের প্রেক্ষিতে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কুরআনের আয়াতগুলোও নাজিল হতো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে সুন্নাহগুলো, তার যে বক্তব্যগুলো, এগুলোও বিভিন্নভাবে হাদিসের মাধ্যমে এগুলোকেও সংকলন করা হচ্ছে। এবং আমরা যখন দেখছি যে কুরআনের যখন নাজিল হচ্ছিল, তখন অনেক ক্ষেত্রে কুরআন যেটা হচ্ছে যে এই কুরআন নাজিলের প্রেক্ষাপটটা এমন যে একবারেই একটা কঠিন জিনিসকে চাপাই দেওয়া হয়নি, ধাপে ধাপে জিনিসগুলো আসছে এবং আগেরগুলোকে তখন রহিত করে দিয়ে আবার নতুন বিধান আসছে, এইরকমও করা হয়েছে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে মাক্কি জীবনে সালাত ছিল হচ্ছে, প্রথম দিকে সালাত ছিল 2 বার, একটা ছিল সকালে এবং সন্ধ্যায়। যখন মদিনায় হিজরতের কিছুকাল আগে মিরাজের সময় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5 বার দৈনিক সালাত ফরজ করা হলো, তখন মাগরিব বাদে অন্যান্য সময়ের সালাত ছিল 2 রাকাত করে। মাগরিব ছিল 3 রাকাত এবং অন্যান্য নামাজগুলো ছিল 2 রাকাত করে। এখন যখন মুসলিমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেল নামাজে, তখন মাগরিব এবং ফজর বাদে অন্য নামাজগুলোকে 4 রাকাত করে দেওয়া হলো। এবং তার পরবর্তীতে আবার সফরের যখন বিধান আসলো, তখন সফরের সময় এই মাগরিব এবং ফজরের 2-3 রাকাত বাদে অন্যান্য 4 রাকাত নামাজগুলোকেও 2 রাকাত করার বিধান দেওয়া হলো। তার মানে আমরা দেখতেছি যে ইসলামের বিভিন্ন বিধানগুলো মানে আস্তে আস্তে অ্যাডপ্ট করানো হয়েছে সাহাবাদের কাছে বা নতুন মুসলিমদের কাছে, এইভাবে অ্যাডপ্ট করানো হয়েছে। তো আমরা যদি দেখি যে এই কুরআনের মানে এই ফিকের যে ফাউন্ডেশন, সেটা হচ্ছে কুরআন এবং সুন্নাহ। এক্ষেত্রে কুরআনের সাধারণ বিষয়বস্তুগুলো কী ছিল, কী বিষয়ে কুরআন আলোচনা করছে। আমরা যদি মাক্কি যুগের দিকে তাকাই, তাহলে মাক্কি যুগের ক্ষেত্রে আমাদের কুরআনের মূল বক্তব্য ছিল তাওহীদের ব্যাপারে, আল্লাহর একত্বের ব্যাপারে। কারণ প্রাচীনকালে মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু এর সাথে সাথে তারা মূর্তি পূজাও করতো, আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করতো। সো এইখান থেকে আলটিমেটলি তাওহীদের শিক্ষাটা দেয়া, এটা ছিল মাক্কি সূরাগুলো বা মাক্কি জীবনে যে কুরআনের নাজিলগুলো হয়েছে সেটার একটা মূল বক্তব্য। আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়া, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আর্গু করা, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বিভিন্ন নিদর্শন জানানো, এই ব্যাপারগুলোতে আলোচনা করা হচ্ছে। পরকাল সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে এই মাক্কি সূরাগুলোতে। এরপর বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত জাতিগোষ্ঠী, বিভিন্ন জাতি, তাদের কি পানিশমেন্ট হয়েছে, তারা অবাধ্য হওয়ার জন্য কি প্রসেসের মধ্যে দিয়ে গেছে, এই ব্যাপারগুলো। এবং ইমানের যে ইসলামের যে অন্যান্য রুকুনগুলো আছে, এর মধ্যে শুধু সালাতের ক্ষেত্রে সেই বিধানটা এই মাক্কি সূরা আসে, বাট অন্যান্য যে বিধান, যেমন জাকাত, তারপর হজ, রোজা, এগুলো আমরা দেখব মদিনায় গিয়ে তারপরে সেগুলো নাজিল হয়েছে। সো মাদানী যুগের ক্ষেত্রে যদি আমরা দেখি, মোটা দাগে এই কুরআনের আলোচ্য বিষয়গুলো ছিল হচ্ছে কুরআনের বিধিবিধান। তো মক্কার জীবনে তাওহীদের ব্যাপারে, আখিরাত, জান্নাত জাহান্নামের ব্যাপারে মুসলিমদেরকে প্রিপেয়ার করা হয়েছে, তাদের ঈমানকে শক্ত করা হয়েছে। এবং বিধিবিধানগুলো, বিভিন্ন ধরনের রুলিংসগুলো, সেই বিধানগুলো যেমন সালাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, মদ, জুয়া, কোনটা খাবার হালাল, হারাম, বেবিচার, হত্যাকাণ্ড, চুরির শাস্তি, এই বিভিন্ন বিধিবিধানগুলো আসছে হচ্ছে মদিনার জীবনে। জিহাদকে ফরজ করা হয়েছে। মাক্কি জীবন পর্যন্ত জিহাদকে ফরজ করা হয় নাই বা জিহাদ করতে অনুমতি দেওয়া হয় নাই, কিন্তু আমরা দেখছি মদিনার জীবনে যাওয়ার প্রথম বছরেই জিহাদকে মুসলিমদের উপরে ফরজ করা হয়েছে এবং জিহাদ করতে অনুপ্রাণিত করা হয়েছে। সো এটা মাদানী সূরাগুলো বা মাদানী জীবনে, এটা মাদানী জীবনের যুগের সময় যে কুরআনের আয়াতগুলো, এর মধ্যে জিহাদের একটা বড় ভূমিকা আছে। এই ব্যাপারে এক্সপ্লেনেশনগুলো আহলুল কিতাব, কারণ এইখানে এসে মুসলিমরা, খ্রিস্টান, বিশেষ করে জিউসদের সাথে ইন্টারাকশন অনেক বেড়ে গেছে, তাদেরকে সেই সংস্পর্শে আসতে হয়েছে। সো এই ব্যাপারে তাদের আসলে বিভিন্ন তাদের মানে আর্গুমেন্ট, তাদের ব্যাপারে কিভাবে ডিল করা হবে, এই ব্যাপারগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। মুনাফিক, কারণ মক্কার জীবনে কোনো মুনাফিক ছিল না, তখন ইসলাম ইটসেলফ দুর্বল অবস্থায় ছিল এবং যারা ইসলাম গ্রহণ করছে তারা অত্যাচারিত হয়েছে।
কিন্তু মদিনায় যখন ইসলাম আস্তে আস্তে প্রোগ্রেস হতে থাকলো, বিশেষ করে বদরের যুদ্ধে মুসলিমরা যখন জয় পাইল, তখন মুনাফিকদের অত্যাচার বেড়ে গেল। তারা এই অমুসলিমরা বা কাফেররা, ইহুদিরা বা বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা, তারা ইসলাম গ্রহণ করলো মুখে মুখে, কিন্তু তারা অন্তরের মধ্যে ইসলামের ব্যাপারে, কারণ ভিতরে ঢুকে তারা যাতে একটা হচ্ছে তারা যাতে জয়ী গ্রুপের সাথে থাকতে পারে এই জন্য, আবার অনেকে আছে যারা ইসলামকে ধ্বংস করার জন্য ভিতর থেকে কাজ করার জন্য এই মুনাফিকদের উত্থান হতে থাকলো। এবং মাক্কি জীবনের আমরা অনেক সূরার ক্ষেত্রে আমরা দেখব এই মুনাফিকদের হ্যান্ডেল করার জন্য দিক নির্দেশনা বা তাদের চরিত্রকে উন্মোচন করে দেওয়া হয়েছে। সো এই হচ্ছে কুরআনের আলোচ্য বিষয়। এবং কুরআনের আলোচিত আইন সংক্রান্ত বিষয় হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর হক সম্পর্কে ডিটেইলস আলোচনা করা হয়েছে। মানুষের উপর মানুষের অধিকার যেটা হচ্ছে হাক্কুল ইবাদ, সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এটা কীরকম, যে ইসলামের সুরক্ষা ও প্রচার প্রসার নিশ্চিতকরণ সংক্রান্ত আইন, এতে রয়েছে সশস্ত্র ও নিরস্ত্র জিহাদের বিধানগুলো, যে এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে পরিবার গঠন ও তার সুরক্ষার জন্য পারিবারিক আইন। সো এই পারিবারিক আইনগুলোর মধ্যে রয়েছে বিয়ে, তালাক, উত্তরাধিকার, এইসব। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আইন, যার মধ্যে রয়েছে লেনদেন, বিভিন্ন চুক্তিনামা, এইসবের ব্যাপারে। এবং আছে ফৌজদারি আইন, বিভিন্ন ক্ষেত্রে যে যখন অপরাধগুলো সংঘটিত হবে এই ব্যাপারে কি আসবে, কি শাস্তি হবে বা কি বিধান, এই ব্যাপারে কুরআনে আলোচনা করা হয়েছে ফৌজদারি আইনের আলোকে। এখন কুরআনের আইন প্রণয়নের ভিত্তিটা কি, মানে এটা কিসের উপর আলোকপাত করা। আসলে এই জিনিসগুলো যে আমরা আলোচনা করতেছি, এটা আমরা দেখব যে ফিকের জন্য খুবই রিলেটেড। আমরা মূল থিম, কুরআন কি থিম নিয়ে আসছে, এই থিমটাকে ফিক যারা বিশারদ তাদেরকে এটা ধারণ করতে হয়, তারা এটাকে গুরুত্ব দেয় যে কুরআনের মূল ভূমিকাটা কি, কুরআন আসলে কি দিতে চাইছে। কুরআন কাঠিন্য দূর করতে চাইছে, মানুষের লাইফকে সহজ করতে চাইছে। যখন একটা ফিক যখন তারা ডিরাইভ করবে, তাদেরও একটা দেখার ব্যাপার হচ্ছে যে মানুষের কোনটাতে সহজ হবে, কোনটাতে মানে আসল উদ্দেশ্য সাধন হবে, কিন্তু এটাতে কাঠিন্য দূর হবে। এইটা হচ্ছে, যেহেতু কুরআন এই ব্যাপারে ফোকাস করছে, সো ফিকের একটা ফোকাস থাকবে এই ব্যাপারে। এই জন্যই আমরা এই আলোচনাটা স্বল্প পরিসরে আসতেছে এখানে, যে কুরআন আসলে এই ভিত্তিটা কিভাবে স্থাপিত হলো। কুরআন যে নাজিল হলো, সুন্নাহ নাজিল হলো, আমরা জানি কুরআন সুন্নাহ মানবো, কিন্তু কুরআন সুন্নাহর থিমটা কি নিয়ে আসছে, কিভাবে এইটা নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে, এটার ওয়েগুলো কি ছিল, এটা আসলে কি করতে চাইছে, এই ধরনের। তো এনিওয়ে, কুরআন প্রণয়নের ভিত্তিটা যদি আমরা দেখি, যে আলটিমেটলি কুরআন যখন আসলো তখন এটা যে একটা নতুন লাইফস্টাইল নিয়ে আসলো, ডেফিনেটলি নতুন লাইফস্টাইল নিয়ে আসলো, বাট এটা যে সব কিছুকে রিজেক্ট করে দিল তা না। সেখানে অনেক কিছুই প্রচলিত ছিল আগের সময় থেকে, যেগুলোকে কুরআন অ্যাকসেপ্ট করছে, বাট সেটাকে একটা মডিফাইড ওয়েতে নিয়ে আসছে। সেটাকে অনেক ক্ষেত্রে সেটাকে পুরোপুরি রিজেক্ট করছে, যেমন কন্যা সন্তানকে তারা কবর দিত, সো এটাকে কুরআন বা ইসলাম পুরোপুরি রিজেক্ট করছে। বাট কিছু উত্তরাধিকার ক্ষেত্রে বা অন্যান্য কিছু আইনের ক্ষেত্রে কুরআন এটাকে মডিফাই করছে, তারা কনসেপ্ট এটাকে ঠিক রাখছে। তালাকের ক্ষেত্রে আগেও তালাক ছিল, কিন্তু সেটা মানে মানে অত্যাচারমূলক তালাক ছিল, সেইটাকে কুরআন ওই বিধানটাকে রাখছে, কিন্তু সেটাকে স্ট্রাকচার্ড করছে। সো কুরআনের আইন প্রণয়নের এই ভিত্তিগুলো ছিল। তাহলে আমরা যদি ছোট পরিসরে কয়েকটা পয়েন্ট উল্লেখ করি, কাঠিন্য দূরীকরণ। সো ইসলামের মৌলিক দিক নির্দেশনা বা আদর্শ সমাজ গঠনের জন্য যে ন্যায়নিষ্ঠ জীবনযাপন, এইটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, কুরআনের একটা থিম হচ্ছে, কুরআন আসছে আমাদের জন্য সব কাঠিন্যকে দূর করার জন্য, আমাদের জীবনকে সহজ করার জন্য। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরই তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব চাপান না। আবার আল্লাহ তাআলা সূরা বাকারায় আরও বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের কষ্ট দিতে চান না। আল্লাহ তাআলা আরও বলছেন, তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান, কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তার মানে আল্লাহ বারবার বলতেছেন যে আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করতে চান, আমাদেরকে কষ্ট দিতে চান না, আমাদের উপর বিধিনিষেধ হালকা করতে চান। এইটাই কিভাবে হালকা হবে, কিভাবে আমরা সহজে জীবনযাপন করতে পারবো, কিভাবে আমাদের মধ্যে শান্তি আসবে, কিভাবে সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, কিভাবে আমরা একটা স্মুথ লাইফ ফলো করতে পারবো, লাইফ লিড করতে পারবো, এবং শেষ জীবনে গিয়ে আমরা কিভাবে আমাদের আসল উদ্দেশ্য জান্নাহ এবং পরকালে শান্তি পাইতে পারবো, এই ব্যাপারে সবচেয়ে সহজ পন্থা আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। এটাই হচ্ছে কুরআনের মূল থিম, কুরআন এটাই নিয়ে আসছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের আইনের বাস্তব প্রয়োগের এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের আইনের বাস্তব প্রয়োগ করতেন সেটার সর্বোত্তম উদাহরণই হচ্ছে এটার যেমন যেটা বর্ণনায় আসছে যে যখনই তার সামনে দুটি বৈধ পন্থা খোলা থাকতো তখন তিনি সবসময় অপেক্ষাকৃত সহজ পন্থাটিকে বেছে নিতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিভিন্ন জায়গায় যখন দূত পাঠাতেন, যেমন কিছু সাহাবীকে ইয়েমেনে পাঠাইলেন, যাওয়ার আগে তাদেরকে বললেন যে লোকদের জন্য বিভিন্ন বিষয় সহজ করে দিও, কঠিন করে দিও না। তার মানে, এবং আমরা জানি যে কুরআনে হ্যাঁ আমাদের আছে হালাল আছে, হারাম আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে হারাম, শুকরের গোস্ত হারাম, কিন্তু আলটিমেটলি আমি যদি নিরুপায় হয়ে যাই, আমার যদি জীবন বাঁচানোর অবস্থায় চলে আসে, জীবন মরণ অবস্থা, তাহলে শুকর খারাপ ওই পর্যায়ে হালাল হয়ে যায়। তার মানে ইসলাম আমাকে প্রত্যেকটা পর্যায়ে গিয়ে আমার একটা বিধান আছে, কিন্তু সেইটাকে একটা স্টেপে গিয়ে যদি সেটা আমার উপর বোঝা হয়ে যায়, সেটা আমার, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কোনো কিছুই তার সাধ্যের বাইরে চাপায় দেয় না। এখন আমার জীবন মানে মৃত্যু থেকে বেঁচে আসাটা আমার জন্য মানে ওই অবস্থায় না খেয়ে মৃত্যুবরণ করাটা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এই কষ্ট আল্লাহ তাআলা আমাকে দেন না। সেক্ষেত্রেও তারা সেটা তার জন্য ওই পরিস্থিতিতে হালাল হয়ে যায়। আমরা নামাজে যাই, সফরে যাই, আমাদের জন্য রোজা রাখা কঠিন হয়ে যায়, সালাত, বড় লম্বা সালাত পড়া কঠিন হয়ে যায়, সবখানে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কোথাও পানি পাবো না, এখন আমার কি হবে, লাইফ তো অনেক কঠিন হয়ে গেল, আমাকে পানি নিয়ে মরুভূমির মধ্যে চলতে হবে বা এমন জায়গায় চলতে হবে, আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন। এটা নিয়ে মানে পানি না থাকলে আমরা তায়াম্মুম করব। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম জীবনকে এইভাবে সহজ করে দিয়েছে। এনিওয়ে, আমার মনে হয় আরেকটু কুইক আগাতে হবে, আমরা যেহেতু আর 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এই ব্যাপারটা করব। বিধিনিষেধের সংখ্যা হ্রাস। তা আমরা দেখব যে বিভিন্ন বিধিনিষেধ, এগুলো বিধিনিষেধকে খুবই মানে সংখ্যা হ্রাস বলতে এটা খুবই স্বল্প পরিসরে। আমরা যদি ইসলামের মূল বিধানগুলোর দিকে তাকাই, এখানে দেখব যে হালাল, হারাম, এগুলো মানে হারাম বস্তু এটা খুবই লিমিটেড। আমরা যদি খাবার খাওয়ার ক্ষেত্রে চিন্তা করি, আল্লাহ তাআলা দুনিয়াতে কত কিছু আমাদেরকে অসংখ্য, মানে আমরা গণে শেষ করতে পারবো না এত জিনিসকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে খাদ্য গ্রহণের জন্য আমাদের দিচ্ছেন। আফসা আল্লাহ স্পেসিফিক কয়েকটা জিনিসকে শুধু হারাম করছেন। সেই অল্প কয়েকটা জিনিস ছাড়া বা অল্প কয়েকটা নেচার যদি ওই জিনিসে থাকে সেটা ছাড়া আল্লাহ তাআলা বিশদভাবে সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এটার মানে এটা দেখতে পারবো। এবং এই জন্যই একটা বিধান হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই সাহাবাদেরকে নসিহা করতেন বা তাদেরকে বলতেন অতিরিক্ত কোশ্চেন না করতে। কারণ যদি অতিরিক্ত কোশ্চেন করা হয়, এটার প্রেক্ষিতে একটা জিনিস যেটা ওপেন ছিল, যেটা করাটা ইন জেনারেল ছিল, জায়েজ ছিল, কিন্তু স্পেসিফাই করে দিতে দিতে তারা ওটাকে কঠিন করে ফেলে। যেমন আমরা দেখছি মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে দেখছি, যখন তাদেরকে তাদেরকে গরু যখন স্যাক্রিফাইস করতে বলা হলো, সেটা কোন প্রজাতির, কোন রঙের, কোন এলাকার, কোন মানে এমনভাবে তারা এটাকে কঠিন করে ফেললো যে শেষ পর্যন্ত যেটা তাদেরকে করতে বলা হলো সেই গরু তারা আর খুঁজে পাচ্ছে না বা খুঁজে পাচ্ছিল না, এরকম। তো এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম এক্সাম্পল আছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন যখন হজের নিয়মগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তখন একজন সাহাবা বলছেন যে হজ কি প্রতি বছরই আমাদের উপর করতে হবে, নাকি শুধু এক বছর, মানে প্রতি বছরই করতে হবে কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ থাকছেন। উনি আবারও জিজ্ঞাসা করছেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে তা বাধ্যতামূলক হয়ে যেত। আমি যেসব বিষয়ে তোমাদের কোনো দিক নির্দেশনা দেইনি, সেসব বিষয়ে তোমরা আমাকে কোনো প্রশ্ন করো না, কারণ তোমাদের পূর্ববর্তী লোকেরা অপ্রয়োজনীয় প্রশ্ন উত্থাপন এবং নবীদের সাথে যুক্তিতর্ক ও মতবিরোধের কারণে ধ্বংস হয়ে গেছে। সো এটাই মানে এই জন্য ইসলামের একটা বিধান হচ্ছে বা মূল এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের করতে বলছেন, যেটা নসিহা করছেন, সেটা হচ্ছে যে আমি যদি কোনো কিছুর ব্যাপারে নিষেধ করি তাহলে তা সম্পূর্ণরূপে পরিহার করো, আর আমি যে বিষয়ে নির্দেশ দেই তা তোমরা যথাসাধ্য চেষ্টা করো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশগুলো দিচ্ছেন, এগুলো আমরা সাধ্যের মধ্যে যত বেশি পারি আমরা যথাসাধ্য চেষ্টা করে সেটা করব। তো আর নিষেধ যেগুলো করছেন সেগুলোকে পরিহার করব। তো এনিওয়ে, এই বিধিনিষেধের সংখ্যা হ্রাস, এটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা। সো ইসলামের বা কুরআনের একটা মূল থিম হচ্ছে যে এটাতে প্রত্যেকটা ক্ষেত্রে জনকল্যাণকে নিশ্চিত করা। সবসময় এটা জনকল্যাণের দিকে আমাদেরকে নিয়ে যাবে। প্রত্যেকটা বিধানই কল্যাণের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। যে এটা কীরকম, আল্লাহ তাআলা যেটা বলছেন, আর আমরা তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ লোকই তা বোঝে না। তো বলে দাও হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসূল হিসেবে এসেছি। তো এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানালেন,
ফর এক্সাম্পল, সহজ করা বলতে উত্তরাধিকার আইন যদি আমরা একটা দেখি এক্সাম্পল হিসেবে, সেটাতে যেটা বলা হচ্ছে যে আগে যেটা ছিল যে পিতামাতা সম্পত্তির অংশ কিভাবে পাবে। তো আগে যেটা কালচারে ছিল যে সুনির্দিষ্টভাবে যদি ওসিয়ত করে না যাইতো কেউ, তাহলে সেখানে সে পিতামাতা কোনো অংশ পাইতো না। এই জন্য কুরআন প্রাথমিক যুগে এসে কুরআন এই ওসিয়ত করাটাকে বাধ্যতামূলক করছিল। যেমন আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে এবং সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তাহলে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায়ানুগভাবে ওসিয়ত করে যাওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। যারা আল্লাহর ব্যাপারে সদা সচেতন, তাদের জন্য এ নির্দেশ জরুরি। তো এটা হচ্ছে যে ওসিয়ত করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং এটা বাধ্যতামূলক করা হচ্ছে। কিন্তু আলটিমেটলি এর পরের পর্যায়ে যখন আল্লাহ তাআলা উত্তরাধিকার আইনগুলোকে আর মানে কিভাবে সম্পদ বন্টন হবে এটা ব্যাখ্যা করে দিলেন এবং এখানে পিতামাতার অংশকে সাব্যস্ত করলেন, এটা মাস্ট হিসেবে দিলেন, তখন আলটিমেটলি এই ওসিয়ত করাটা জরুরি থাকলো না। তখন আল্লাহ তাআলা যেটা বললেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের অধিকার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন, তাই এখন থেকে উত্তরাধিকারের জন্য কোনো ওসিয়ত করা যাবে না। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো এই জন্য আমরা দেখি যে আলটিমেটলি এই জিনিসটাকে একটা পর্যায়ে ছিল, সেখান থেকে কল্যাণ নিশ্চিত, অর্থাৎ পিতামাতার সম্পত্তির বন্টনের ক্ষেত্রে পিতামাতারও যদি মানে অংশ যাতে নির্দিষ্ট থাকে, এটাতে যে কেউ যাতে গাফেলতি না করে, এই জন্য যতক্ষণ পর্যন্ত সম্পত্তি বন্টনে পিতামাতার অংশ নির্দিষ্ট করা হয় নাই, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য ওসিয়ত করতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যে তাদের জন্য বাধ্যতামূলক যে তারা ওসিয়ত করে যাবে। তারপরে আল্লাহ তাআলা পিতামাতার জন্য অংশ নির্দিষ্ট করলেন এবং তখন ওই ওসিয়ত যেটা করে যাইতো সেটা আর থাকলো না, কারণ যেহেতু এখন মাস্ট তাদেরকে বাই ডিফল্ট তাদের অংশ ওসিয়ত করুক বা না করুক তারা ওই অংশ পাবে। তার মানে পিতামাতার এই যে কল্যাণ বা এই যে জনকল্যাণ, এইটাকে নিশ্চিত করলো কুরআনের এই আইনগুলো দিয়ে। সো এবং এটা অ্যাডাপ্টেশন প্রসেসের মধ্যে দিয়ে গেল। তারা যে ওয়েটাতে ছিল ওসিয়ত করে যাইতো এবং করে গেলে তারা দিত, না করে গেলে দিত না, এইটার উপরেই ইসলাম এটাকে কিছুটা টিউন করে ওইটার উপর ভিত্তি করে বাধ্যতামূলক রাখলো। পরবর্তীকালে ওই আইনটাকে তুলে দিয়ে তার কুরআন নিয়ে আসলো, ওসিয়ত মানে সম্পত্তি বন্টনের যে আইনটা আছে সেখানে পিতামাতার অংশকে নির্দিষ্ট করে দিল। তার মানে ইন এনিওয়ে এই জনকল্যাণকে সে প্রতিষ্ঠা করলো। সো এই ধরনের অসংখ্য উদাহরণ, এটা জাস্ট একটা না, অসংখ্য এরকম উদাহরণের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে জনকল্যাণকে প্রতিষ্ঠা করাই হচ্ছে কুরআনের একটা উদ্দেশ্য। লাস্ট যে পয়েন্টটা দিয়ে শেষ করি, এটা হচ্ছে সার্বজনীন সুবিচার প্রতিষ্ঠা করা। সো কুরআন আমরা জানি যে এই ইসলামী আইনগুলো সকল মানুষের জন্য সমান। মানুষ হিসেবে প্রত্যেকের উপর দায়িত্ব হলো ওয়াহির আইনে আত্মসমর্পণ করা। এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য না, নির্দিষ্ট কোনো এলাকার জন্য না, নির্দিষ্ট কোনো চামড়ার মানুষের জন্য না, এটা হচ্ছে প্রত্যেক শ্রেণী, গোত্র, এলাকার সবার মানুষের জন্য এই ইসলাম হচ্ছে কারো জন্য কোনো পার্থক্য রেখা টানে নাই, সবার জন্য এই রুলস হচ্ছে সেম। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাবতীয় আমানত যার প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়ার, আর লোকদের মধ্যে ফয়সালা করার সময় আদল ও ন্যায়নীতি সহকারে ফয়সালা করা। অর্থাৎ ফয়সালা করা হবে আদল এবং ন্যায়নীতির ভিত্তিতে। এটা ফয়সালা হবে না যে কে কতটুকু ক্ষমতাবান, কে কতটুকু সম্পদশালী, কে কতটুকু মানে এই ব্যাপারে এইটা এখানে মানে ফয়সালার মানদণ্ড হবে না। ফয়সালার মানদণ্ড হবে আদল এবং ন্যায়নীতি। যেটা আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মাখজুম গোত্রের একজন প্রভাবশালী নারী, সে একটা অলংকার চুরি করছিল, যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার নির্দেশ দিয়েছিলেন, যেটা হচ্ছে ইসলামী বিধান। এখন তার কাছে যখন সুপারিশ করা হয়েছিল এটাকে লঘু করার জন্য, কারণ সে ছিল একটা মানে প্রভাবশালী গোত্রের মহিলা, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছিলেন এবং উনি যেটা বলছিলেন যে তুমি কি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করার দুঃসাহস দেখাচ্ছ? তারপর তিনি লোকদের একত্রিত করে একটি ভাষণ দেন। সে ভাষণে তিনি বলেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে কারণ তাদের অভিজাত ব্যক্তিবর্গ চুরি করলে তারা ছেড়ে দিত, আর দুর্বল লোকেরা চুরি করলে আল্লাহর নির্ধারিত শাস্তি প্রয়োগ করত। আল্লাহর শপথ, আমার নিজ কন্যা ফাতেমাও যদি চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। সো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই ইসলামের যে সার্বজনীন সুবিচার প্রতিষ্ঠা করা, এটার মানে এটার একটা এক্সাম্পল। ইসলামী আইনের উৎসটা কি? ইসলামী আইনের উৎস আমরা যেটা জানি যে ইসলামী আইনের মূল উৎস হচ্ছে ওয়াহি, অর্থাৎ কুরআন এবং সুন্নাহ। তো এবং সুন্নাহ যখন আমরা বলবো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি এবং তার উপস্থিতিতে সংঘটিত সেসব বিষয় যেসব বিষয়ে তিনি নিষেধ করেন নাই, এবং সুন্নাহ হলো ওয়াহির
দ্বিতীয় ধরন, এবং এটাও হচ্ছে ওহী ভিত্তিক। কারণ আল্লাহ তাআলা বলছেন তিনি নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, যা তার কাছে অবতীর্ণ হয় তা ওয়াহি ছাড়া আর কিছুই নয়। তো এটা হচ্ছে এটাই হচ্ছে কুরআন এবং সুন্নাহই হচ্ছে আমাদের ভিত্তি, ইসলামী আইনের ভিত্তি। তো এখন আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই 23 বছরের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ফিকের ব্যাপারগুলো কিভাবে আসছে। একটা তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা করছেন। উনি এটার মধ্যে আরও কিছু যদি প্রাসঙ্গিক আরও অনেক কিছু যদি অ্যাড করতে হয় সেটা অ্যাড করে এই জেনারেল রুলটাকে আরও ডিটেইলসই ব্যাখ্যা করছেন। আবার অনেক ক্ষেত্রে ওইটার সাথে সম্পর্কিত আরও অনেক জিনিস উনি এটার সাথে অ্যাড করছেন। এইভাবে এই জিনিসগুলোকে উনি আমাদের কাছে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। যেমন একটা এক্সাম্পল হতে পারে, যেমন আল্লাহ তাআলা কুরআনের ক্ষেত্রে বলছেন যে কুরআন থেকে বের করে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো একই সাথে খালা, বোন, ঝি কিংবা ফুপু, ভাতিজা, মানে একই সাথে ভাতিজা এবং ফুপু তাদেরকে একসাথে বিয়ে না করা। তো এই ধরনের ইয়েগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি। কিন্তু আল্লাহ যেটা বলছেন যে এটা হচ্ছে মা ও মেয়ে অথবা একই সাথে দু বোনকে বিয়ে করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলছেন এদের ছাড়া বাদ বাকি সমস্ত মহিলাকে বিয়ে করা তোমাদের জন্য হালাল। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এক্সটেন্ড করে আরও যে সম্পর্কগুলো বললাম এগুলোর ক্ষেত্রেও এটাকে হারাম করছেন, এগুলোর ক্ষেত্রেও আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। তার মানে কুরআনের ওই আয়াতটা যেটাকে আল্লাহ তাআলা কয়েকটা সম্পর্কে উল্লেখ করছেন তারপরে বাকি সবাইকে বলছেন হালাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওহীপ্রাপ্ত হয়ে ওইটাকে আরেকটু ব্যাখ্যা করে আরও কয়েকটা সম্পর্ককে ইনক্লুড করছেন। তার মানে এটাকে উনি ব্যাখ্যা করছেন এবং এর ভিত্তিতে আরও কিছু দিক নির্দেশনা উনি আমাদেরকে দিচ্ছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুকে ব্যাখ্যা করতেন তখন ওইটাই আমাদের জন্য শিরোধার্য। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইস্তেহাদ, উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিহাদ করতেন। আল্লাহ তাকে যেটা বললেন বা কুরআনে যে আইনটা আসলো, নতুন কোনো কিছু আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলোর ভিত্তিতেই ওহীপ্রাপ্ত হয়ে বা অনেক সময় ওগুলোর উপর ভিত্তি করে উনি ইস্তিহাদ করতেন। এখন এইটাই হচ্ছে আমাদের জন্য সুন্নাহ হিসেবে আসছে। এখন কিছু ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইস্তিহাদ সেটার এগেইনস্টে আল্লাহ তাআলা আবার একটা আয়াত নাজিল করতেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাকে প্রাধান্য দিয়ে সেইটাকে আবার উনি এক্সপ্লেইন করতেন। তো তার মানে এখানে এই যে ইস্তিহাদ এবং এটার কারেকশন প্রসেসটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা কুরআন নাজিল করছেন ডেফিনেটলি নির্ভুল এবং এটার মধ্যে কোনো ইস্তিহাদের কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরআনটা আমাদের আইনগুলো বলে দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে ইস্তিহাদ করতেন এবং এটাই আমাদের জন্য শিরোধার্য। তার মধ্যে কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা সেটার বিপরীতে, সেটা যদি আল্লাহ তাআলা পছন্দ না করতেন তাহলে সেটার বিপরীতে উনি আয়াত নাজিল করতেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন এবং এটাকে কারেকশন করে দিতেন। তো এই ছিল হচ্ছে ফিকের প্রসেস। তো আমরা আরেকটু দেখব যে সাহাবাদের সময় ওই সময় ভূমিকাটা কী ছিল। তো তার আগে আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কারেকশন করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এক্সাম্পল হচ্ছে যে জিহার তালাক, যেটা হচ্ছে যেখানে বলা হয়তো যে তার স্ত্রীদেরকে বলতো যে তুমি হচ্ছে আমার মায়ের মতো বা এইভাবে বলে, তার মানে সে তার জন্য হারাম হয়ে গেল, সে তালাকপ্রাপ্ত। এটা হচ্ছে বলা হচ্ছে জিহার তালাক। তো এইরকম একটা ঘটনা ঘটছিল যেটা হচ্ছে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে। উনি বলছেন যে আমার স্বামী আওস ইবনে আস-সামিত একদিন আমাকে বলেন তুমি আমার জন্য আমার মায়ের পৃষ্ঠদেশের মতো। ফলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে ভিন্নমত পোষণ করে বলেন সে তোমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। তার মানে জিহার তালাকটাকে উনি সম্মতি দিয়েছিলেন, কিন্তু আমি অভিযোগ অব্যাহত রাখি। অবশেষে এই আয়াত অবতীর্ণ হয়। তো আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই নারীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করছে এবং আল্লাহর কাছে অভিযোগ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুজনের কথা শুনেছেন, তিনি সব কিছু শোনেন ও দেখেন। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রীরা তাদের মা নয়, তাদের মা তো কেবল তারাই যারা তাদেরকে প্রসব করেছে। এসব লোক অতি অপছন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে। তার মানে আল্লাহ তাআলা সংশোধন করে দিয়ে আয়াত নাজিল করলেন যে আলটিমেটলি এটা হচ্ছে তাদের মা না, এটা হচ্ছে তাদের মা হচ্ছে সেই যে তাকে প্রসব করেছে। এইসব লোক হচ্ছে অপছন্দনীয় কথাবার্তা বলে, অর্থাৎ এটা খুবই অপছন্দনীয় একটা কথা এবং এটা জিহার তালাক, এটা গ্রহণযোগ্য না।
সো এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, এরকম আরও এক্সাম্পল আছে, বাট আমরা জাস্ট ধারণা পাওয়ার জন্য এরকম একটা ইয়ে করলাম। এখন লাস্ট পয়েন্ট যেটা বলে শেষ করি, যে এই সময় আমরা দেখলাম কুরআন সুন্নার ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইস্তেহাদ বা কোনো মতকে আল্লাহ তাআলাই সংশোধন করে দিতেন, কারণ তাকে সংশোধন করার একমাত্র অধিকার ছিল আল্লাহ তাআলার, এবং সেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারছি। বাট অধিকাংশ ক্ষেত্রে উনি মানে অলমোস্ট অল ক্ষেত্রেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা মত দিতেন সেটাই আল্লাহ তাআলা পছন্দ করতেন এবং সেটাই প্রতিষ্ঠা রাখছেন। ইন কেস যদি সেটাকে পরিবর্তন করতে হতো, আল্লাহ তাআলা সেটা ওহীর মাধ্যমে পরিবর্তন করে দিতেন। লাস্ট পয়েন্ট যেটা সাহাবাদের ক্ষেত্রে ওই ভূমিকাটা কী ছিল, আমরা যেটা দেখব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতে সাহাবাদেরকে ইস্তিহাদের জন্য প্রিপেয়ার করছেন। এই ফিক কিভাবে ডিরাইভ করতে হয় বা ফিকের এই জ্ঞানটা এই ব্যাপারে সাহাবাদেরকে প্রিপেয়ার করছেন। এই জন্য আমরা দেখব যে অনেক ক্ষেত্রে যখন সাহাবাদেরকে বিভিন্ন অঞ্চলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে তারা ইসলামকে প্রচার করবে, ইসলামকে বুঝবে। তারা যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হয়, তারা কোথায় সমাধান খুঁজবে? কুরআনে খুঁজবে, না পাইলে হাদিসে সুন্নাতে খুঁজবে। সেখানে যদি না পায় তাহলে তারা কিভাবে সেটাকে ডিরাইভ করবে, কুরআন সুন্নার আলোকে তারা ইস্তেহাদ করবে। এই ব্যাপারগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল সেই ব্যাপারে বলে শেষ করি। যেমন আমরা একটা এক্সাম্পল পাই যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবারা ইস্তেহাদ করছেন। যেমন একটা হচ্ছে বনু কুরাইজা, যেটা হচ্ছে ইহুদি গোত্র। খন্দকের যুদ্ধে তারা মুসলিমদের সাথে বিট্রে করলো। বিট্রে করে যখন খন্দকের যুদ্ধে যখন মুশরিকরা মক্কার মুশরিকরা চলে গেল, তখন আল্লাহ তাআলা তখন মুসলিমরা ওই যেহেতু তারা বিট্রে করছে, সো তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বনু কুরাইজা ট্রাইবের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই মানে মানে কঠোর, মানে এটাকে মানে যেই মুহূর্তে কুরাইশরা মানে ওই এলাকা ত্যাগ করছে, সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিচ্ছেন সাহাবাদেরকে, তোমরা আসরের নামাজ যতক্ষণ না পর্যন্ত বনু কুরাইজায় যাবা ততক্ষণ পর্যন্ত আসরের নামাজ পড়বা না। ওখানে যাবা, তারপর মানে আসরের নামাজ মানে ওখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা। সো সাহাবারা যখন মার্চ করলো তাদের সৈন্যবাহিনী নিয়ে, তখন তাদের মধ্যে প্রতিমধ্যে দুইটা মত তৈরি হয়ে গেল। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন একদল মনে করলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাগাদা দেওয়ার জন্য বলছে, এটা একটা তাগাদামূলক কথা ছিল। আর আরেক দল মনে করলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে ওখানে না যাওয়া পর্যন্ত আসর পড়বে না, এটা হচ্ছে লিটারালি নিল, তারা ওখানে গিয়ে নামাজ পড়লো। আর একদল প্রতিমধ্যে আসরের নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে বা ওয়াক্ত হয়ে গেছে, তারা নামাজ পড়ে ফেললো। তো এটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা দিচ্ছেন, সেটার এগেনস্টে সাহাবাদের সময় তারা দুইটা মতের ভিত্তিতে ইস্তেহাদ করছে। এখন পরবর্তীতে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা নিয়ে আসা হয়েছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মতকেই অ্যাকসেপ্ট করছেন। তার মানে ইস্তেহাদের ক্ষেত্রে মূল নির্দেশনা বা মূল যে মানে থিম, এটাকে ঠিক রেখে আমরা যদি ইস্তেহাদের ক্ষেত্রে কিছু পার্থক্যও আসে, সেটা দুইটাই অ্যাকসেপ্টেবল হইতে পারে। এটা একটা উদাহরণ। ওই ঘটনারই আরেকটা উদাহরণ হচ্ছে বনু কুরাইজার ক্ষেত্রে যুদ্ধের শেষে যেটা হয়, সেটা হচ্ছে বনু কুরাইজা তারা আত্মসমর্পণ করে, এবং এটার শর্তে আত্মসমর্পণ করে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে বিচার করবেন। কারণ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে তাদের সাথে সুসম্পর্ক ছিল, তাদের সাথে মানে মানে চুক্তি ছিল। সো তারা মনে করছে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রতি নমনীয় হবেন। তো এনিওয়ে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হন এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের ব্যাপারে ফয়সালা করার জন্য অনুমতি দেন। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদের যুদ্ধক্ষম সকল পুরুষকে হত্যা করা হোক, তাদের নারী ও শিশুদের যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করা হোক। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করেছ। অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইস্তেহাদ করছেন, যে ফয়সালাটা দিচ্ছেন, সেইটা আল্লাহও পছন্দ করছেন। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে ওই সময়ে সাহাবারা ইস্তেহাদ করতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেইভাবে ট্রেইন করছেন, যেইটা তারা পরবর্তীতে সেই ট্রেইন হয়ে সেইটার উপরে ভিত্তি করেই ফিককে আগায় নিয়ে গেছেন। সো এখানে আমরা এই একটা কথা বলি, যেটা শেষ করি এই আজকের আলোচনাটা, সেটা হচ্ছে এই যে ভিত্তির সময়টা, এটাতে আমরা দেখলাম যে কুরআন কিভাবে নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, এই সময় ফিকটা কিভাবে কুরআন এবং সুন্নাহ থেকে আসছে, এবং সাহাবারা এই ফিকটাকে কিভাবে নিছেন এবং কিভাবে প্রিপেয়ার করছেন। মানে ফাইনাল কথা হচ্ছে যে এই সময়ে কোনো বিতর্ক সৃষ্টি হয় নাই। কারণ যখনই কোনো ব্যাপারে কোনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তিহাদের ক্ষেত্রে যদি মানে আল্লাহ পছন্দ না করতেন, তাহলে আল্লাহ তাকে কারেকশন করে দিতেন। সো কুরআন মানে এর মধ্যে এটা নির্ভুল, এখানে কারেকশনের কিছু নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অলমোস্ট এভরিথিং ইজ কারেক্ট, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কারেকশন করে দিচ্ছেন। সো এটা এর মধ্যেও বিতর্কের আর কিছু নাই। সাহাবাদের মধ্যে যদি কোনো কিছুর ক্ষেত্রে বিতর্ক হয় বা কোনো কিছু নিয়ে কনফিউশন হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয়, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই দিক নির্দেশনা দিচ্ছেন। সো এখানে আর কারো তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন, তখন আর কারো কোনো আর্গুমেন্টের কিছু নাই। তার মানে এই সময়ে ফিকটার এই ভিত্তিটা এভাবে স্থাপিত হয়েছে এবং এই সময়ে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কোনো বিভ্রান্তি বা কোনো দ্বিমতও কখনো ছিল না। সো এটার উপর ভিত্তি করে আমরা এখন দেখব সামনে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো, তখন এক 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 আমরা ট্রানজিশনটা চিন্তা করি, এবং এই জন্যই বলা হয় এই উম্মতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মতো আর ভয়ঙ্কর কোনো পরিস্থিতি আর কখনো আসে নাই। আমরা এটা ফিল করতে পারি, ইমাজিন করতে পারি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সন্তানদের মতো সাহাবাদেরকে গাইড করে গেছেন, এবং উনি কিভাবে আল্লাহর কাছ থেকে এবং আল্লাহর কাছ থেকে উনি ওহীপ্রাপ্ত হতেন। তার মানে কতটা স্ট্রং একটা ভিত্তির উপরে মানে মুসলিমরা দাঁড়ায় ছিল, তাদের একটা নির্ভরশীলতার কত বড় একটা নির্ভরশীলতার জায়গা। কিন্তু যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেল, তখনই আলটিমেটলি একটা দিক উন্মোচন হয়ে গেল। তার মানে এখন আমি যে রুলিংগুলো ডিরাইভ করব, যে ইস্তেহাদগুলো করব, এখন এটাকে কে কারেকশন করে দিবে? সো এইটার একটা প্রিন্সিপাল তখন তৈরি হইতে হবে। এইখানেই আমরা গিয়ে দেখব যে আস্তে আস্তে এই খোলাফায়ে রাশিদিনের সময়ে এটা কিভাবে তারা করছেন, যেটার উপর ভিত্তি করে সামনের দিকে আগায় গেছে। বাট এক্ষেত্রে আমরা এটুকুও ফিল করতে পারছি, আমরা যদি চিন্তা করি ইভেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে মুসলিম উম্মাহ সিরিয়ার দিকে চলে গেছে, জর্ডানের দিকে চলে গেছে, মিশর, ইরাক, পারস্য, এই জায়গাগুলোর এক বিশাল পরিসর খোলাফায়ে রাশিদিনদের সময়ই মুসলিমরা জয় করছে। বিভিন্ন কালচার চলে আসছে, বিভিন্ন ধর্ম ঢুকে পড়ছে, বিভিন্ন মত ঢুকে পড়ছে, বিভিন্ন মুনাফিকরা ঢুকে পড়ছে। এই সময় আসলে এই ইস্তিহাদ করে একটা মতের মধ্যে থাকা কি আসলে যৌক্তিক, বা কে কি প্রেক্ষাপটে কিভাবে এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে, এবং সেক্ষেত্রেও কিভাবে খোলাফায়ে রাশিদিনরা শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় এটাকে প্রতিষ্ঠা করছেন, এবং তারপরে এটা কিভাবে আরও কনসলিডেট হয়েছে, এই সামনে আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সরি, আজকের আলোচনাটা একটু বড় হয়ে গেল, বাট আমরা একটা পর্যায়ে এসে আমরা আলোচনাটা শেষ করলাম। ইনশাআল্লাহ এটার উপর আমরা নেক্সট দিন কন্টিনিউ করব।